কারো কারো দিক থেকে? হ্যাঁ, এটা বন্ধ করুন। হ্যাঁ আমি সচেতন, কিন্তু তুমি দেখবা কোনো দিক থেকে আওয়াজ আসলে ওখানে মিউট করে রাখবা, পরে ওনার আলোচনার সময় আনমিউট করে দিবা, ঠিক আছে? জি, আর কেউ বের হয়ে গেলে আবার যেন ঢুকতে পারেন এটার ব্যবস্থা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম টাইমসের পাঠক দর্শক যে যেখানে আছেন, দেশে, দেশের বাইরে, ঢাকা এবং ঢাকার বাইরে, সবাইকে আমরা স্বাগত জানাই, মুবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, আমাদের আলোচনা এবং এই বৈঠকে অংশগ্রহণ করছেন দূর থেকে। এজন্য আমরা আজকে যান্ত্রিক কিছু গোলযোগের কারণে, এটা যখন হয় তখন হয়ে যায়, কয়েক মিনিট দেরি হয়ে গেল, প্রায় 10 মিনিটের মতো দেরি হয়ে গিয়েছে বা আরেকটু বেশি। আমরা এই জন্য শুরুতেই দুঃখ প্রকাশ করছি যারা অপেক্ষা করছিলেন আমাদের ঘোষিত সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে। তারপরেও আমরা আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি, আমাদের আজকের দুজন বিশিষ্ট মেহমানের মধ্যে দুজনই উপস্থিত হতে পেরেছেন এবং তারা তাদের গুরুত্বপূর্ণ আলোচনা, তাদের অংশগ্রহণ দিয়ে আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে আলোকিত করবেন, আমাদের আলোচনা মজলিসকে প্রাণবন্ত করে তুলবেন। আজকের বিষয়, আমাদের পাঠক দর্শক আপনারা জানেন, আমরা আগেই বলে দিয়েছি, আলোচনা করেছি। আজকে 17ই জুলাই 2020, শুক্রবার রাত্র 9টার পর, 9:30টার পর এবং এখন প্রায় 10টা, আমরা আলোচনা করছি, শুরু করতে যাচ্ছি। ষড়যন্ত্রের মুখে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীন ও দাওয়াতের চর্চা। প্রত্যন্ত অঞ্চল, দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল, গহীন গ্রামাঞ্চল, এখানে দ্বীন এবং দাওয়াতের চর্চা কিভাবে চলছে এবং তার এই চর্চার প্রতিরোধক হিসাবে, এই চর্চার বাধা দানকারী হিসাবে কি ধরনের প্রয়াসগুলো চালু আছে, এসব বিষয় নিয়েই আমরা কথা বলবো এবং সেখানে দাওয়াতি কাজ আরো ব্যাপকভাবে কিভাবে চালানো যায়, ইসলামের শাশ্বত সৌন্দর্যের দাওয়াত, ইহকাল পরকালের মুক্তির দাওয়াত এবং মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে শিক্ষা ইসলাম দিয়েছে, সেই শিক্ষার দাওয়াত কিভাবে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, এ নিয়ে আজকের দুজন মেহমান কথা বলবেন। আপনারা জানেন, তারপরও আবার পরিচয় করিয়ে দিচ্ছি। দুজন মানুষই আপনাদের কাছে পরিচিত। একজন হচ্ছেন আমাদের মুফতি জুবায়ের আহমদ, যিনি দাওয়া ইনস্টিটিউটের পরিচালক এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজ নিয়ে ছুটে বেড়ান। আলেম উলামা মহল সহ যারা দাওয়াতের কাজের সঙ্গে বিভিন্নভাবে জড়িত এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল, গ্রামাঞ্চলগুলোতে যারা তার দাওয়াতের মজলিসে বসেছেন তারা তাকে চেনেন। মুফতি জুবায়ের আহমদ তারুণ্যদীপ্ত একজন আলেম, একটি দাওয়া সেন্টার তিনি পরিচালনা করছেন গত বেশ কয়েক বছর যাবত। আমাদের আরেকজন আলোচক হচ্ছেন মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ ভাই। মুফতি মোহাম্মদ আব্দুল মজিদের প্রধান পরিচয় হচ্ছে যে তিনি ঢাকা বাড্ডার মিফতাহুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, অত্যন্ত চমৎকার আলোচক, গবেষক, আলেমে দ্বীন এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে কয়েকজন আলেম মেহনত করছেন দাওয়াতের কাজ শান্তিপূর্ণভাবে, অনুমোদিত পন্থায়, নিয়মতান্ত্রিক পন্থায় মানুষের মাঝে দাওয়াতের কাজ ছড়িয়ে দিচ্ছেন, ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার পেছনে মেহনত করছেন। তাদের মধ্যে তিনি অন্যতম এবং তিনি বিশেষভাবে যারা মিথ্যা নবুয়তের দাবি করে এই উম্মতের মধ্যে একটা ভিন্ন ফেরকা তৈরি করার চেষ্টা করছে এবং অলরেডি তৈরি করেছে, তারা কাজ করছে, তাদের বিভ্রান্তি থেকে জাতিকে মুক্ত করার জন্য যারা কাজ করছেন তারুণ্যদীপ্ত আলেমদের মধ্য থেকে, তাদের মধ্যে অত্যন্ত গবেষক এবং দালিলিক কাজ যিনি করেন, বইপত্র দেশি বিদেশি কালেকশন ডকুমেন্টস যার কাছে রয়েছে এবং যিনি ময়দানে মেহনতগুলো করেন, তাদের অন্যতম মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা এই দুজন আলোচককে আজকের মজলিসে স্বাগত জানাই, সম্ভাষণ জানাই এবং খুশামদেদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই ইসলাম টাইমসের আজকের এই 16তম গ্রুপ লাইভ, এই লাইভে স্বাগত জানাই। আমরা আমাদের পাঠক দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করে ফেলি, এটাই আমাদের জন্য মনে হয় সুবিধা হবে। এখন রাত্র 10টা বাজে, আমরা চেষ্টা করবো 11টার মধ্যে আলোচনা শেষ করে ফেলতে। এরপরেও আলোচনা চলতে চলতে যদি আরো কয়েক মিনিট চলে যায় তখন চলে যাবে, আমরা 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমরা কয়েকটি প্রশ্ন সাজিয়েছি, সেই হিসাবে আমরা আমাদের আলোচনায় প্রথমেই মুফতি জুবায়ের আহমদ সাহেবের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের যেহেতু আজকের বিষয় হলো প্রত্যন্ত অঞ্চলে দ্বীন এবং দাওয়াতের চর্চা কিভাবে চলছে,
মুফতি জুবায়ের আহমদ সাহেব, আপনি অনেকদিন যাবতই দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে একদম গহীন গ্রামাঞ্চল রয়েছে, সীমান্ত অঞ্চল রয়েছে, একই সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এসবেরও যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, এখানে দিন এবং দাওয়াতের চর্চা, দিনই মেহনত, দিনই তালিম কিভাবে চলছে, এর ভালো দিকগুলো কি, মন্দ কোনো দিক রয়েছে কিনা, আপনার কাছে কয়েক মিনিটের মধ্যে আমরা একটা সংক্ষিপ্ত চিত্র জানতে চাই। মুফতি জুবায়ের আহমদ সাহেব। জি, জাযাকুমুল্লাহ। প্রথমে আমি শুকরিয়া জানাচ্ছি যে ইসলাম টাইমস কর্তৃপক্ষ আমার মতো অধমকে আপনাদের সামনে কিছু সবক শোনানোর জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য কর্তৃপক্ষকে বিশেষ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ, আহসান জাযা। এরপর আপনি যে হুকুম করেছেন যে সেটা হলো প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চল এবং ময়মনসিংহের বর্ডার এলাকা, এসব এলাকায় দিন এবং দাওয়াতের চর্চা কেমন চলছে। আসলে আমরা সকলে জানি যে উত্তরাঞ্চল এবং বর্ডার এলাকাগুলি সাধারণত দারিদ্রতা, অজ্ঞতা, সরলতা, এই 3 শ্রেণীর মানুষ বেশি থাকে। তো ওই এলাকায় অনেক দূর হওয়ার কারণে আমাদের কাজ আলহামদুলিল্লাহ ওইভাবে না পৌঁছে কম। তো এরপরও কিছু তো মুক্ত মাদ্রাসার কাজ কিছু চলছে, কিন্তু এর সাথে সাথে আমাদের কাজের তুলনায় আরো কিছু, বিশেষ করে অমুসলিম ভাই, আপনার মিশনারি ভাইদের, যারা খ্রিস্টান ভাইদের, তাদের কার্যক্রম যথেষ্ট আমরা সেখানে দেখে আসছি, পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে ওই সমস্ত এলাকায় সাধারণ ভাইদের দারিদ্রতা, অজ্ঞতা, সরলতা, এইগুলিকে পুঁজি বানিয়ে আমাদের ভাইরা দেখা যায় যে আমাদের দাওয়াতি কাজ যেমন আমাদের মুসলমানদের যেমন চলছে, তাবলিগের কাজ এবং মাদ্রাসা, এর সাথে সাথে আমার দেখা অনুযায়ী সাধারণ মানুষের কাছে অমুসলিম খ্রিস্টান মিশনারিদের ওই ভাই বন্ধুদের দাওয়াতি কাজটা বেশি চলছে। কিন্তু এতে আপত্তি নেই, দাওয়াতি কাজ করবে, তার অধিকার আছে। কিন্তু আমি একটা জায়গায় আমি মনে করি ওনাদের এই কাজটা উচিত হয় না। যেমন ওনারা আপনার দাওয়াতি কাজের সাথে সাথে তারা আপনার কোরআনের অপব্যাখ্যা করে, বিভিন্ন বিষয়ের অপব্যাখ্যা করে মানুষকে আপনার খ্রিস্টান বানায়, মুরতাদ বানায়। কারণ মুসলমানদেরকে যখন ইসলামী পরিভাষা ব্যবহার করে তাদেরকে দাওয়াত দেয়, তখন তারা মনে করে এটা একটি ইসলাম। যেমন তারা বলে ইসাই জামাত, মসিহি জামাত, ইসলাম, নিজেদেরকে ইসাই মুসলমান এরকম শব্দ ব্যবহার করে। এই ধোঁকায় পড়ে আমাদের ওই ভাইরা, ওই বন্ধুরা অনেকেই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্যান্য ধর্মে দীক্ষিত হচ্ছে। তো এই ক্ষেত্রে তাদের যেমন কাজ চলছে, বাকি তাদের কাজ করতে পারবে, সাংবিধানিক অধিকার আছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হলো যে আমি ওই ভাই বন্ধুদেরকে অনুরোধ করব যে ওই মিথ্যার আশ্রয় না নেওয়া, কোরআনের অবব্যাখ্যা না করা। আমাদের কাছে এরকম অনেক প্রমাণাদি আছে যে ওইদিকে তাদের কার্যক্রম চলছে। বাকি আমরা ওই আলোচনাটায় হয়তো আরেকটু পরে যাব ইনশাল্লাহ। আমি মুফতি জুবায়ের সাহেবকে একটা সম্পূরক প্রশ্ন করি। আপনি এই যে বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে বেরিয়েছেন, সফর করেছেন, দাওয়াতি সফর, আপনার কি মনে হয়েছে ওই সব জায়গায় যারা দাওয়াতি কাজ করবেন তাদের আরো মাদ্রাসা প্রতিষ্ঠা, সাবাহি মক্তব প্রতিষ্ঠা, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইসবাতি পাহলুতে, ইতিবাচক পদ্ধতিতে আরো অনেক কাজ করা দরকার, বা এই ক্ষেত্রে আপনার ভেতরে কি তাকাজাটা রয়েছে? আপনি যদি এই চিত্রটা একটু বলেন আমার মনে হয় সুবিধা হবে ইনশাআল্লাহ। জি, আমি এই বিষয়ে বলতে পারি, উত্তরাঞ্চল সম্প্রতি আমি সফর করেছিলাম লকডাউনের আগে, আপনার নীলফামারী জেলা, ডিমলা থানা, পুরো একটা ইউনিয়ন, যেন অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে। আমরা মূলত ওই ভাইদের কাছে খোঁজখবর নিতে গিয়েছিলাম। তো ওখানে একটা ইউনিয়নের মধ্যে আমি নিজে মোটরসাইকেলে সফর করেছি, দেখেছি পুরো একটা ইউনিয়নের মধ্যে কোনো মক্তব নেই, নুরানি মাদ্রাসাও নেই। বরং অনেক মানুষ আছে যারা মাদ্রাসা জায়গা দিতে রাজি, কিন্তু ওখানে কেউ যে মাদ্রাসা করবে সেই সুযোগটা ওখানে নেই। পুরা একটা থানা, যেমন ডিমলা একটা থানা, পুরা থানার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যেটা, সেটা হলো আপনার মিজান জামাত পর্যন্ত। আমরা কওমি মাদ্রাসায় মিজান জামাত, একটা থানার এই অবস্থা। তো সেখানে স্বাভাবিক তারা দিনের আলো পায় না, কোরআনের আলো পায় না। আর ওখানে প্রচুর মুক্ত, আমি আপনাকে এরকম অনেক ইউনিয়ন আমি চিনি, গ্রাম তো আছে, গ্রাম এমন আছে যেখানে কোনো সুবাই বক্তব্য নেই, আমি নিজে চিনি, জানি। এবং ইউনিয়ন আছে যেখানে আপনার নুরানি মাদ্রাসাও নেই, বরং একটা নুরানি মাদ্রাসা যদি থাকে এটা খুব সহজ। আমি অনেক সময় আমার বন্ধু বান্ধবদেরকে বলি যে ঢাকা শহরে এক মসজিদ, উত্তরা বা বিভিন্ন মসজিদে এক জুমায় যে কালেকশন হয়, ওই মসজিদ কর্তৃপক্ষরা চাইলে ওইখানে আপনার বহু মুক্ত মাদ্রাসা চালাইতে পারে। আর একটা মাদ্রাসা চালানো খুব সহজ জিনিস। ওখানকার মানুষ অন্তর আছে, টাকা নেই, তারা জায়গা দিতে রাজি। ওই জায়গাতে একটা প্রতিষ্ঠান করে 1 বছর বা 2 বছর একটু যে সাপোর্ট দেওয়া যায়, মাত্র একজন উস্তাদের বেতন, বা দেখা যায় স্থানীয়ভাবে পরে অটোমেটিক হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে ওই এলাকাগুলিতে মক্তব মাদ্রাসার খুবই প্রয়োজন, যার দ্বারা মানুষ দিনের, দাওয়াতের এবং মানুষ সঠিক দিশা পাবে বলে আমি আশা করি।
জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমি মুফতি জুবায়ের সাহেবের কথায় যেটা বুঝলাম, যে যারা আমরা সীমান্ত অঞ্চলগুলোতে থাকি না, বাস করি না, ঢাকায় থাকি অথবা বিভিন্ন জেলা শহরগুলোতে বাস করি, তাদের জিম্মাদারি, তাদের মধ্যে যারা দিনদার, সচ্ছল, বিত্তবান মানুষ এবং দাওয়াতের কাজের সঙ্গে জড়িত, ওইসব সীমান্ত অঞ্চলগুলির দিকে যেন সবাই চোখ দেই, অন্তত দিনী প্রতিষ্ঠান করা, অন্তত সবাহি মক্তব করা, যেন স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কিন্তু সেই মুসলমানের সন্তান যেন একটা বছর, 2টা বছর তার প্রাথমিক বুনিয়াদী শিক্ষাটা, ইসলামের শিক্ষাটা সে নিতে পারে, এই ব্যবস্থাটার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। মুফতি জুবায়ের সাহেব, আবার আমি আসবো আপনার কাছে। আমি এখন মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছে যেতে চাই। আব্দুল মজিদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, যে আপনিও সারা বাংলাদেশ সফর করেন বিভিন্ন সময় দাওয়াতি কাজের ক্ষেত্রে। আজকে আলোচনার সুবিধার্থে একটা স্পেসিফিক নির্দিষ্ট অঞ্চল বিষয়ে আপনাকে প্রশ্ন করব। পার্বত্য চট্টগ্রামে দাওয়াতি কাজে আপনি সফর করেছেন। পার্বত্য চট্টগ্রামে সেখানে উপজাতিদের মধ্যে মুসলমান কেমন রয়েছেন, বা মুসলমান যারা রয়েছেন আগে থেকে সেটেলার মুসলমান, তাদের মধ্যে দিনের চর্চা, দিনী শিক্ষার চর্চাটা কিভাবে চলছে, এবং এখানে কোনো বড় খামি বা ত্রুটি আছে কিনা, আমাদের দিক থেকে বড় শূন্যতা আছে কিনা, যে জায়গাটার দিকে মনোযোগ দেওয়া দরকার, অথবা এই শূন্যতার কারণে অন্য কোনো কিছুর প্রবেশ ঘটছে কিনা, আপনার কাছ থেকে পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের অবস্থা, দিনী তালিমের অবস্থা, এবং অন্য কোনো ধরনের ইসলাম বিরোধী ফাঁদে মুসলমানরা পড়ে যাচ্ছেন কিনা মনোযোগহীনতার কারণে, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত চিত্র আপনার কাছে চাই মুফতি আব্দুল মজিদ ভাই। জি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলাম টাইমসের শুকরিয়া জানাই, ভাই শরীফ মোহাম্মদের শুকরিয়া জানাই আজকের এই সুন্দর আয়োজনটার জন্য। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছরের বেশি টাইম ঈসা আলাইহিস সালামের আসমানে চলে যাওয়ার পরে লম্বা টাইম পরে দুনিয়াতে আসছেন। আর এই নবীর অনুপস্থিতিতে মক্কা নগরীতে মূর্তি পূজা এবং শিরক বিদআত সবকিছু প্রবেশ করেছে, এটা আমরা সকলে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকার। ফলে নবীদের পদচারণার অভাবে যেমন সেখানে শিরক ঢুকতো, বদ্দিন ঢুকতো, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি ঢুকতো, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামের পদচারণা যেখানে নাই, ঠিক সেখানে মানুষ সহজে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ইসলাম বিরোধী যে চক্রান্তগুলো, সেই চক্রান্তগুলো ওই জমিনটাকেও, ওই এলাকাটাকে উর্বর মনে করছে, অভয়ারণ্য মনে করছে, যে এলাকাতে ওলামায়ে কেরামের পদচারণা নাই। ফলে পার্বত্য জেলাগুলিতে, অর্থাৎ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই জেলাগুলিতে ওলামায়ে কেরামের পদচারণা না থাকার কারণে এটাকে খুব উর্বর একটা জমি মনে করতেছে ওই সমাজের ওই শ্রেণী, যে শ্রেণী মুসলমানকে বদ্দিন বানিয়ে ইসলাম থেকে বের করে তারপরে কবরে নিয়ে যেতে চায়। এর ভিতরে একটা শ্রেণী আছে, যেমন কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় সেই রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ওলামায়ে কেরামের পদচারণা নাই, সেই জায়গাটাকে বেছে নিয়েছে মানুষকে কাদিয়ানী বানানোর জন্য। এটা এমন দুঃখজনক একটা সংবাদ যে যখন বাতিল এত দূরে পৌঁছে গেল, হক কেন এত দূরে পৌঁছতে পারবে না? ফলে ওলামায়ে কেরামের পদচারণা অবিসম্ভাবী, এবং এই পদচারণার অভাবে এখানে এই মুসলমানরা কাদিয়ানী হয়ে যাচ্ছে এবং ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে প্রত্যেক আদর্শের ভিত্তি। ইসলাম একটা আদর্শ, এই আদর্শের ভিত্তি হচ্ছে শিক্ষা। ফলে এই শিক্ষার অভাবে, মক্তবের অভাবে, মাদ্রাসার অভাবে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে লোক যেমন খ্রিস্টান হয়ে যাচ্ছে, তেমনি ভাবে কাদিয়ানী হয়ে যাচ্ছে। আমাদের দেশের সার্বিক ওলামায়ে কেরামের জানা দরকার যে যদি একটা লোক জাহান্নামে নেওয়ার জন্য, ইসলাম থেকে বের করার জন্য এই প্রত্যন্ত অঞ্চল সফর করতে পারে, তাহলে আমি জান্নাতে নেওয়ার জন্য কেন সফর করতে পারবো না? আমি এই শ্রেণীকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দেওয়ার জন্য আমি কেন সফর করতে পারবো না? দুঃখ পরিতাপের বিষয়, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সফর করে সিলেটে এসেছেন দিনের দরদ দিয়ে। সেই শাহপরান রহমতুল্লাহ আলাইহি এসেছেন বহু দূর থেকে, খানজান আলী রহমতুল্লাহ এসেছেন বহু দূর থেকে। ওনাদের এই সুন্নতটা আমাদের মধ্যে থেকে বিদায় নিছে। ওনাদের এই সুন্নতটা আমাদের থেকে বিদায় নেওয়ার কারণে আমরা এখন ঠিক যেখানে আমার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে সেখানে আমি বসে যাচ্ছি, আর উম্মতের কোথায় কি অবস্থা
এটা আমাদের খোঁজ খবর না থাকার কারণে সে শাহজালাল ইয়ামানি শাহপরানের সুন্নতটা আমাদের থেকে বিদায় নেওয়ার কারণে এখন মুসলমানের ঘর সুন্দর বাগান, সেখানে আগাছা পরগাছা জন্ম নিচ্ছে, আর জন্ম নিয়ে ফুলের সুন্দর বাগানটাকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং শাহজালাল ইয়ামানি তো এসেছিল আগাছা পরগাছার মধ্যে ফুলের বাগান তৈরি করতে, এখন অবস্থা হচ্ছে আমাদের উদাসীনতার কারণে ফুলের বাগানের ভিতরে আগাছা পরগাছা জন্ম নিচ্ছে। এই যে আগাছা পরগাছা জন্ম নিচ্ছে, আমরা ফুলের বাগান নতুন করে তৈরি করতে পারি আর না পারি, আমাদের বড়রা আমাদের বুজুর্গরা যেটা তৈরি করে দিয়ে গেছেন সেটা অন্তত রক্ষা করতে পারি, কিন্তু দুঃখ পরিতাপের বিষয়ে সেটাও রক্ষা করছি না। এই জন্য এই সমস্ত পার্বত্য জেলাগুলিতে আমাদের ওলামা ইকরামের ব্যাপক আকারে সফর হওয়া উচিত, ব্যাপক আকারে এখানে মক্তব মাদ্রাসা কায়েম হওয়া উচিত, ব্যাপক আকারে দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠিত হওয়া উচিত। ফলে আমরা শুধু যে প্রতিষ্ঠানে আছি সে প্রতিষ্ঠান নিয়ে না বসে, বরং আমি সারা বিশ্বের জন্য যিনি নবী হয়ে আসছেন তার উত্তরাধিকার। সুতরাং আমার জন্য এই সমস্ত পার্বত্য অঞ্চলের অনাবাদী জায়গাগুলোকে আবাদ করার জন্য, মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট হতে হবে। শাহজালাল ইয়ামানির সুন্নতকে আবার জিন্দা করতে হবে, দ্বীনের দরদকে আনতে হবে অন্তরে। মুফতি আব্দুল মজিদ ভাই, সম্পূরক প্রশ্ন, এই পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে যে আপনি সফর করেছেন, ওইখানে মসজিদ বা কিছু মাদ্রাসা মক্তব এমন কিছু কি রয়েছে কিনা, মানে ওইখানকার চিত্রটা কি, মুসলমানদের বসবাস কিছু রয়েছে কিনা, এটা সম্পর্কে একটু আপনি যদি বলেন 1 মিনিট, এটা একটা সুবিধা হয়। জি 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 মুফতি আব্দুল মজিদ ভাই আমার, হ্যাঁ জি আছে কিনা এটাই নিশ্চয় আছে, একেবারে নাই তা বলবো না, একেবারে একটা ইসবাতি চিত্র। জি 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 কিন্তু এই সমস্ত মসজিদ মাদ্রাসা তত্ত্বাবধায়ক না থাকার কারণে এবং সত্যিকার অর্থে গুলোর অবস্থা এতিম সন্তানের মতো হয়ে গেছে। এতিম সন্তান যেমন বাবা মারা গেলে তাদের যে দশাটা হয়, সেই দশাটা এখানে বিরাজ করতেছে। দ্বীনের সেই চর্চা, দ্বীনের সে আলো, এগুলোর মানে ছড়ানোর ব্যবস্থা এখানে নিতান্তই দুর্বল, চোখে পড়ে না। জি ধন্যবাদ। আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, জি জি আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পার্বত্য জেলাগুলিতে জীবনযাত্রার উপায় উপকরণ একটু দুর্লভ। সেই জন্য এই জীবনযাত্রার উপায় উপকরণ দুর্লভ হওয়ার কারণে আমরা এখানে যেতে চাই না। কিন্তু আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরীর মতো মরুভূমিতে পাঠিয়ে প্রমাণ করেছেন দ্বীন জীবনযাত্রার উপকরণ যেখানে নাই সেখানেও ছড়াতে হবে, মরুভূমির মতো এলাকাতে ছড়াতে হবে। শুধু যেখানে আমার রুটি রুজির ব্যবস্থা হবে সেখানে আমি দিনে কাজ করবো, অন্য জায়গায় করবো না তা না। এখানে আমি ওলামা ইকরামের খেদমতে একটা কথা আরজ করব, ইলিম যদি দ্বীনের জন্য হয় তাহলে আমাকে এই সমস্ত এলাকায় যেতে হবে, আর ইলিম যদি নিজের জাতের জন্য হয়, নিজের ব্যক্তির জন্য হয়, তাহলে আমি যেখানে ইচ্ছা সেখানে বসে যেতে পারি। জাযাকাল্লাহ। মুফতি আব্দুল মজিদ ভাই আবার জি 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 আবার আসছি ইনশাআল্লাহ, আবার আসছি। আজকের আলোচনাগুলো এমন যে একের পর এক ইনশাআল্লাহ প্রশ্ন হতে থাকবে, আমরা যতক্ষণ থাকবো আপনাদের কাছ থেকে কথা শুনতে থাকবো। আবার আমি মুফতি জুবায়ের আহমদ সাহেবের কাছে যেতে চাই। মুফতি জুবায়ের সাহেব একটা জিনিস শুরু করেছিলেন, আমি বলেছিলাম যে সামনে আলোচনাটা হবে ইনশাআল্লাহ। মুফতি জুবায়ের সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, একটা অভিযোগ আছে, একটা কথা বলা হয় যে বাংলাদেশে যেসব মিশনারি সংস্থাগুলো কাজ করে গ্রামাঞ্চলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, তারা ইসলামিক পরিভাষা ব্যবহার করে, অনেক সময় কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়, ঈসাই মুসলমান একটা পরিভাষা চালু করে, মসিহি জামাত নামে কিছু শব্দ চালু করে। এই পরিভাষাগুলোর কারণে সরল মুসলমান বা আমরা যাদেরকে সামাজিকভাবে একটু স্বল্প শিক্ষিত মনে করি, তারা অনেক সময় মনে করি ইসলামেরই একটা হয়তো দল এসে আমাকে এই ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। এই বিষয়টা সম্পর্কে এটা কি সত্য কিনা, বা এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি ইসলামের একজন দায়ী হিসাবে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের যদি জিনিসটা সত্য হয়, তাহলে আপনার বক্তব্য কি? এটা একটু জানতে চাই। জি মুফতি জুবায়ের সাহেব, এই ব্যাপারটা সত্য কিনা, এই ধরনের পরিভাষা বা এই ব্যাপারগুলোতে আপনি কি জানেন, এই বিষয়টা একটু জানতে চাই। জি অবশ্যই শতভাগ সত্য, যেহেতু আমি নিজেই দেখেছি এমন ব্যক্তিদের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে বারবার কথা হয়েছে এবং তাদের সাথে আমার আলোচনা হয়েছে, দাওয়াত বিনিময় হয়েছে। তো শতভাগ সাক্ষী, এমন আমার কাছে এ ধরনের প্রচুর বই আছে, আমি আপনারা চাইলে আমি দেখাইতেও পারি যে তারা যে বিভ্রান্তি করে। আমার সামনে যে আমি একটা বই দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বইটার নাম হলো ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ।
জি জি জানি আমরা না দেখেছি। জি দেখতে পাচ্ছেন জি কিনা। জি জি দেখতে পাচ্ছি জি জি, এরকম যারা অর্থাৎ কিতাবুল মুকাদ্দাস আমরা জানি যে এটা হলো মূলত বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করেছে কিতাবুল মুকাদ্দাস। আমরা একজন মুসলমানকে যদি বলা হয় যে আপনি বাইবেল বিশ্বাস করুন, বাইবেল মানুন, তাহলে সে একজন মুসলিম হওয়ার কারণে কমপক্ষে সে জানে বাইবেল মুসলমানের কোনো কিতাব নয়। এজন্য তারা খ্রিস্টানদের কিতাব বা খ্রিস্টানদের ধর্মীয় বই। এই জন্য একজন ন্যূনতম মুসলমান তার ইমান আমলে চর্চা তেমন নেই, শুধু সে মুসলমান তার নাম। এই ইমানের তার ইয়ার কারণে সে আপনার ওই বাইবেল ধরবে না বা সে গ্রহণ করবে না। এটা খ্রিস্টান ভাইরা, মিশনের ভাইরা, বন্ধুরা তারাও ভালো করে জানেন। এই জন্য তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে কিভাবে ধোকা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বিভ্রান্ত করা যায়। এই জন্য তারা নাম চেঞ্জ করেছে যে কিতাবুল মুকাদ্দাস, অর্থাৎ বাইবেলটাকেই এটা বাংলাদেশি মুসলিমদের জন্য অথবা আমাদের মুসলিম বিশ্বের লোকদের জন্য নাম চেঞ্জ করে দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব। কিন্তু এটা যখন দেখবে একজন মুসলমান এবং তার বইয়ের উপরের আকৃতি দেখলে মনে হবে ইসলামিক বই। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা বই, এটা হলো ইনজিল শরীফ, বহু প্রকার ইনজিল শরীফ, জি ইসলামিক লেবেল, ইসলামিক নাম এরকম তারা ব্যবহার করে থাকে। ঠিক তদ্রুপভাবে তারা কিছু বই ব্যবহার করে থাকে, যেমন তরিকুল জান্নাতি লিল মুজদিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ, আর নুরুল কোরআন, কোরআনের আলো। এই ধরনের বই দেখলে কোনো মুসলমান সে মনে করবে এটা ইসলামিক বই, আরবি লেখা, আর নুরুল কোরআন। যখন এই বইটা নিবে, ভিতরে সে এই কোরআনের অপব্যাখ্যা করে তারা মানুষকে খ্রিস্টান বানায়। আমি অনেক তাদের প্রচারকদের সাথে বহু কথা বলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটা আপনি যেটা প্রশ্ন, সত্যতা কতটুকু, এটা শতভাগ সত্য। এবং আমি এই জন্য আমার আবদার থাকবে, আবেদন থাকবে যে আমরা যেন সতর্ক থাকি তাদের এসব খপ্পর থেকে, তাদের এসব তাদের যে তাদের আচরণ থেকে। এবং তারা আরো যেসব কাজগুলি করে, এরকম যে প্রশ্নগুলি করে, আমি আপনাকে এক দুইটা বলি যারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। সাধারণ মুসলিম দেখলে মনে করবে যে কথা তো সত্য। যেমন তারা বলে যে আপনার আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, বলে না বাইবেল প্রতিষ্ঠা করতে হবে। বলে কেন? আল্লাহ বলছেন কুলিয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। তো সাধারণ মানুষকে বলে, দেখেছো কোরআনের মধ্যে তো তাওরাত ইনজিলের কথা আছে, আর তারা বাইবেলেরই দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টের উপরে তারা তাওরাত ইনজিল শরীফ আর ওল্ড টেস্টামেন্টের উপরে তাওরাত শরীফ লিখে এটা মানুষের সামনে পেশ করে। সাধারণ মুসলমান যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পূর্বের কিতাবের উপর ঈমান থাকার কারণে আমরা এই তাদের প্রতারিত এই ইনজিলটাকেও বা বাইবেলের অংশটাকে ইনজিল মনে করে গ্রহণ করতেছি। আর তারা বলে, দেখেছেন আল্লাহ বলছেন তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে, এই জন্য আমাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এর পিছনে আগে পিছে কি আয়াত আছে, কি অর্থ আছে, সে সাধারণ মানুষ তো সেটা বুঝে না বা সেটা জানে না। তাকে শুধু ওই আয়াতের ওই অংশটুকু আমি শেখানো আমি হয়। আমি আপনি কিতাবুল মুকাদ্দাস নামে যে কিতাবটা মানে বইটা দেখালেন, এখানে লেখা দেখলাম যে ইমামদের জন্য। তার মানে কি এইসব বই ইমামদের, প্রত্যন্ত অঞ্চলে ইমামদেরকে পৌঁছানো হচ্ছে? জি, ইমামদের কাছে পৌঁছানো হচ্ছে। এবং আরো মজার বিষয় হলো যে আমি নিজে দেখেছি এক জায়গায় যে এক মসজিদের মধ্যে মিম্বারে 3টা বই, একটা হলো ফাজাইল আমল, আর হলো কিতাবুল মুকাদ্দাস, আর একটা মুনতাকাবুল হাদিস। তো আমি যখন বললাম যে এটা কি, বলে এক লোক দিয়ে গেছে এটা ইসলামিক বই। এবং কিতাবুল মুকাদ্দাসটা আমরা দেখলে মনে হবে যে এটা কোনো ইসলামিক বই, এবং সুন্দর সুন্দর কথা, ইসলামিক পরিভাষাগুলি ব্যবহার করা। তো এই সমস্ত তারা কি ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, বাকায়দা ইমামদেরকে একত্রিত করে তারা এই সমস্ত বই দেয়, বই দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই সাধারণ ইমাম যারা বিশেষ করে গ্রামে যারা বুঝে না, তো এরপর তাদের কাছে এই বইগুলি তারা বিতরণ করে। আমরা এমন পেয়েছি, অনেক ইমাম সাহেবও পেয়েছি যে নাকি খ্রিস্টান, মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে, ইসাই মুসলমান নাম হয়েছে, আমরা এমন লোকও পেয়েছি। এবং এমন পীর সাহেবও পেয়েছি যে নাকি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। তা আমার কাছে তার বইও আছে। মুফতি জুবায়ের সাহেব, আপনার এইসব ক্ষেত্রে আপনার দাবিটা কি? একজন দায়ী হিসাবে আপনি, মানে তাদেরও তো অধিকার আছে, তারা বাংলাদেশের নাগরিক, তারা তাদের ধর্ম প্রচার করবে। আমরা তো লাঠি তুলতে পারবো না, বাধাও দিতে পারবো না। এটা একটা নাগরিক অধিকারের দেশ, এবং আমরা এই অধিকারের পক্ষে যে সবাই যার যার অধিকার ভোগ করুক। কিন্তু এরপরেও এই যে প্রচারণার একটা পদ্ধতি, কিতাবুল মুকাদ্দাস, ইমামদের জন্য ইনজিল শরীফ, তাওরাত শরীফ, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার কোনো কথা আছে কিনা, আপনার কোনো বক্তব্য আছে কিনা, আমি ওইটা একটু শুনতে চাচ্ছি। জি,
যে আমার বক্তব্য হলো, আমার ওই ভাইদের প্রতি বা আমার অবশ্যই দাওয়াত দেওয়ার অধিকার আছে, বাংলাদেশ সংবিধানেরই আছে যে সে অধিকার বাংলাদেশ সংবিধান 41 ধারা হিসাবে তারা অবশ্যই তাদের নাগরিক অধিকার, আমাদেরও নাগরিক অধিকার, দাওয়াত দিতে পারবে। তো দাওয়াত তারা দিচ্ছে, কোনো আমার আপত্তি নেই, এটা তার অধিকার, সে দিতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা এই বিকৃত কেন করবে, তারা কোরআনের অপব্যাখ্যা কেন করবে? তারা যদি, ওই ভাইদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ধর্মের দাওয়াত দেন, আপনারা বাইবেল দিয়ে সরাসরি দাওয়াত দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দিয়ে কেন দাওয়াত দিবেন? ধোঁকা দেওয়ার তো কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে তারা যেন এই ধোঁকার দিকটা যেন, ধোঁকা দেওয়াটা ঠিকও না, মানে যে প্রবঞ্চনা বা ইসলামের সঙ্গে একটা সাদৃশ্য দেখিয়ে ইসলামেরই একটা ফেরকা মনে করিয়ে একটা বিষয়ের সরাসরি ভিন্ন ধর্মের দিকে দাওয়াত দেওয়া, এটা একটা বড় রকমের প্রবঞ্চনা, আমি আপনার বক্তব্য থেকে যেটা বুঝলাম। প্রিয় পাঠক দর্শক, আবার আসছি মুফতি জুবায়ের সাহেবের কাছে, আবার আসছি আমি মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে ছোট্ট করে বলে নেই, আজকে আমাদের এই আলোচনাটা প্রত্যন্ত অঞ্চলে দ্বীন এবং দাওয়াতের চর্চা নিয়ে। আমরা এই দেশে শান্তিপূর্ণ সহাবস্থান, বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে একসঙ্গে থাকতে পারি, এবং এর মধ্য দিয়ে আমরা যেহেতু মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি এবং আমরা তাওহীদে বিশ্বাস করি, আমরা মনে করি যে আমাদের মুসলমানদের ঈমান এবং আমলের হাল উন্নত হওয়া দরকার। আমরা অন্যদেরকে স্তব্ধ করিয়ে দিয়ে তাদের উপরে জোর খাটিয়ে চলা, এটার জন্য আমাদের আজকের আয়োজন না, কিন্তু আমরা চিত্রটা তুলে ধরা, মানুষ যেন প্রবঞ্চনার শিকার না হয়, ধোকার শিকার না হয়, তার ঈমান হারিয়ে না যায়, এটা নিয়েই হয়তো কিছু বক্তব্য আজকে আমাদের এখানে পেশ হবে। এবং কিভাবে ইসলামের দাওয়াত এবং দ্বীনের চর্চা প্রত্যন্ত অঞ্চলে পেশ করা আরো দরকার ইসবাতি পাহলুতে, সেসব আলোচনায় আজকে এখানে হচ্ছে। আমরা এর জন্য এই আলোচনা এগিয়ে নিচ্ছি। এখন মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন হলো, আপনি একটু আগে কাদিয়ানী সম্প্রদায়ের কথা বললেন যে তারা ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষের, পার্বত্য চট্টগ্রামেও আপনি এই কথাটা বলেছেন। আমার একটা প্রশ্ন হলো, কিছুদিন আগে বিবিসিও একটা অনুষ্ঠান করেছে এবং বিভিন্ন জায়গায় গণমাধ্যমে দেখা যায় কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিনিধিরা একটা কথা বলার চেষ্টা করে যে তাদের যিনি ইমাম, যে লোকটাকে তারা তাদের মুরব্বী মানে প্রতিষ্ঠাতা, গোলাম আহমদ কাদিয়ানী, তার সম্পর্কে তাদের বক্তব্য হলো, আমরা তাদেরকে ইমাম মাহাদি বলি, আমরা তাকে নবী বলি না। আবার নবীর কথাটা সরাসরি অস্বীকার করলেও নানাভাবে তাদের ভেতরের অনেক কাগজপত্রে আবার এরকম অনেক কথা পাওয়া যায়। আমার কাছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, কাদিয়ানীদের এমন কি কি মূল বিশ্বাস রয়েছে, মৌলিক বিশ্বাস, যেটা তাদের বিশ্বাস, কিন্তু তারা গণমাধ্যমে বলার সময়, মুসলমানদের পরিবেশে নিজেরা যে মারাত্মকভাবে বিচ্যুত না ইসলাম থেকে, এটাকে সাব্যস্ত করার জন্য কোন ঢালগুলো ব্যবহার করে, কোন শব্দগুলো ব্যবহার করে, এ সম্পর্কে আপনি কি জানেন, ডকুমেন্টারি ভাবে আপনি কি জানেন? আপনার কাছ থেকে এই প্রসঙ্গে আমি কিছু কথা শুনতে চাই, মুফতি আব্দুল মজিদ ভাই। জি জি, প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবির সংখ্যা 50-এরও বেশি। এর ভিতরে সে নিজেকে আল্লাহ বলেও দাবি করেছে। যেমন সে তার এক বক্তব্যে বলেছে যে রয়তু ফিল মানামি আইন আল্লাহ তায়াক্কান্তু কান্নিহু, স্বপ্নে দেখলাম আমি আল্লাহ, আর পরে বিশ্বাস করলাম যে সত্যি আমি তাই। এমন তো, যেহেতু কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, আর নবীর স্বপ্ন ওহী হয়ে থাকে এবং বাস্তব হয়ে থাকে, ফলে সেই অনুযায়ী কাদিয়ানীদের এই কথা বিশ্বাস করা উচিত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ দাবি করেছে, বাস্তবে তিনি আল্লাহ, এটা মনে করা উচিত। কিন্তু কাদিয়ানীরা এর থেকে এড়িয়ে যেতে চায়। যাই হোক, যে কথাটা বলবো সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ভয়াবহ এবং ইসলাম বিরোধী দাবির ভিতরে সবচেয়ে জঘন্যতম দাবির একটা দাবি হচ্ছে যে সে নিজেকে নবী বলে দাবি করেছে। তার একটা উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা সে বলেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে তার রুহানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশিরউদ্দিন মাহমুদ তার লেখা হাকিকাতুন নবুয়া বইয়ের 228 নম্বর পৃষ্ঠা বলেছে, এটা স্পষ্ট কথা যে নবুয়তের দরজা খোলা আছে। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও কথা বলেছে যে আমি স্বয়ং মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সে বলেছে তার 84টা বইয়ের সমষ্টি রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠাতে সে স্পষ্টভাবে এই কথা বলেছে। এবং সে তার রুহানি খাজাইনের 3 নম্বর খণ্ডে স্পষ্টভাবে বলেছে আমার দাবি আমি নবী ও রসুল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী
যখন স্পষ্ট নবী ও রসুল বলেছে, মুসলিম সমাজে প্রতিরোধের ভয়ে কাদিয়ানীরা এই কথাটা লুকাতে চায়। লুকাতে চায় ভাবে আপনি যদি কোনো কাদিয়ানীকে জিজ্ঞাসা করেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি নবী দাবি করেছিল, তো ওদের দুটো জবাব দেয়। একটা হচ্ছে যে না না, এটা একটা প্রপাগান্ডা। আর আরেকটা কথা বলে যে হ্যাঁ উনি দাবি করেছিলেন, তবে উম্মতি নবী, ছোট্ট একটা নবী নবুয়তের দাবি করেছেন। আসলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী স্বয়ং সম্পূর্ণ নবুয়তের দাবি করেছে, কিন্তু কাদিয়ানীরা এটা প্রচার করে না। এখানে যে কথাটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কাদিয়ানী এমন একটা সম্প্রদায়, যে সম্প্রদায় যা বলে তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে তা বলে না। অর্থাৎ এমন একটা প্রতারক জামাত, যে জামাত নিজেদের বিশ্বাসের কথা মুখ দিয়ে বলবে না, আর মুখ দিয়ে যেটা বলবে সেটা বিশ্বাস করবে না। এই জন্য সম্প্রতি বিবিসি বিভেদ পেরিয়ে যে অনুষ্ঠানটা করেছে, সেখানে কাদিয়ানীদের মুআল্লিম ইনচার্জ, যিনি এখন ন্যাশনাল আমির হয়েছেন, আব্দুল্লাহ আউয়াল সাহেব, উনি ওখানে স্পষ্টভাবে বলেছেন, না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী বলে তিনি পুরো এড়িয়ে গেছেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আমরা নবী বলে বিশ্বাস করি। অথচ কাদিয়ানীরা সম্পূর্ণভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, এবং শুধু নবী বলে বিশ্বাস করে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বিশ্বাস করে। এখানে যে কথাটা জানা দরকার সেটা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে 1908 সালের 26শে মে মারা গেছে। 1901 সালে সে নবুয়তের দাবি করেছে। 1901 সালে নবুয়তের দাবি করার আগ পর্যন্ত সে তার যে সমস্ত বক্তব্য, সে সমস্ত বক্তব্যতে সে স্পষ্ট বলেছে নবুয়তের দাবিদারকে আমি কাফের মনে করি, যে নবুয়তের দাবি করবে আমি তাকে জাহান্নামী মনে করি। ইসলামে নবুয়তের দরজা বন্ধ। 1901 সালে যখন ইংরেজদের প্ররোচনায় সে নবুয়তের দাবি করেছে, তারপর থেকে সে তার বল পাল্টিয়ে দিয়ে বলেছে ইসলামে নবুয়তের দরজা খোলা আছে। এক্ষেত্রে তারা সূরা নিসা, অর্থাৎ কোরআনের 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতের একটা ভুল ব্যাখ্যা সাধারণ মুসলমানদের সামনে পেশ করে, যে এই আয়াতের ভিতরে নবী আসার সম্ভাবনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু জানা দরকার নবী আসবে ইসলামে, এত মস্ত বড় একটা আকীদা বিশ্বাস, এটা শুধু কাদিয়ানীদের বিশ্বাস হবে কেন? এটা তো সাহাবায়ে কেরাম তাবেঈন সহ 1400 বছরের সকলের বিশ্বাস হবে। কিন্তু ইসলামে নবী আসবে এটা শুধু কাদিয়ানীদের বিশ্বাস, আর কারো বিশ্বাস না। কিন্তু গ্রাম অঞ্চলের সাধারণ মুসলমান তারা এটা জানে না যে আসলে ইসলাম কি, শেষ নবী কি, খাতামুন নবীয়িন কি, এগুলো জানে না। সেজন্য তাদের কাছে যে এটা প্রতারণা করে পেশ করে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী ছিল। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দাবির ভিতরে 1873 সালে সে দাবি করেছে সে ইমাম মাহদি, আর এরপরে 1891 সালে সে দাবি করেছে সে ঈসা আলাইহিস সালাম। 1901 সালে সে দাবি করেছে ইমাম মাহদি, এই নবুয়তের দাবি করেছে। মির্জা কাদিয়ানী নবুয়তের দাবির উপরেই তার ইন্তেকাল হয়েছে। সুতরাং আজকে কোন কাদিয়ানী যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস না করে, তাহলে মির্জা কাদিয়ানীর বক্তব্য অনুযায়ী সে কাফের। তার ওহির সমষ্টি তাসকিরা নামক একটা বইয়ের 519 নম্বর পৃষ্ঠায় একথা স্পষ্ট ভাবে সে বলেছে যে মুঝ पर जाहिर किया गया जो मुझ पर यकीन नहीं लाता वो मुसलमान नहीं है। আমার উপরে স্পষ্ট করা হয়েছে ওহির মাধ্যমে যে কেউ যদি আমাকে বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই না। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস না করলে সে মুসলমানই না, এটা মির্জা কাদিয়ানীর স্পষ্ট বক্তব্য। কিন্তু কাদিয়ানীরা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বা মুসলিম সমাজে প্রতিরোধের ভয়ে এখন লুকাতে চায় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবী ছিল, এই কথা বলতে চায় না। প্রথমে যে গ্রাম অঞ্চলে মুসলমানকে বলে সে ইমাম মাহদি ছিল, সে ঈসা আলাইহিস সালাম ছিল, নবী ছিল এটা বলতে চায় না। কিন্তু এটা স্পষ্ট পরিষ্কার যে কোন ব্যক্তি কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যদি নবী বলে বিশ্বাস না করে, কাদিয়ানীদের দৃষ্টিতে সে কাফের। তারা তার জানাজাও পড়ে না এবং তাকে মুসলমানও মনে করে না। এই জন্য কাদিয়ানীদের দৃষ্টিতে পৃথিবীতে 100 কোটি মুসলমান সব কাফের, এবং এদেশের যত মন্ত্রী মিনিস্টার আছে কাদিয়ানীদের দৃষ্টিতে এরা সবাই কাফের। কাদিয়ানীরা এদের কাউকে মুসলমান মনে করে না। সুতরাং যখন কাদিয়ানীরা এদের কাউকে মুসলমান মনে করে না, আবার তাদেরকে তাদের আস্তানাতে দাওয়াত দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বক্তৃতা শুনে তাদেরকে পুরস্কৃত করে। আমার জানার বিষয় হচ্ছে আমাদের দেশের যে সমস্ত নেতা নেত্রীরা কাদিয়ানীদের দ্বারা প্ররোচিত হয়ে, কাদিয়ানীদের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে কাদিয়ানী আস্তানায় যে তাদের পক্ষে বক্তৃতা দিয়ে আসে, তাদের জানা দরকার যে কাদিয়ানীরা এই সমস্ত নেতা নেত্রীদেরকে বিশ্বাসগতভাবে মুসলমান মনে করে না, এটা তাদের জানা দরকার। কিন্তু তারা সেটা জানে না, এটা পরিষ্কার হওয়া দরকার। সাথে সাথে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে প্রতারণা এই ধর্মের মূল ভিত্তি।
প্রতারণা না করলে সে কাদিয়ানি হতে পারবে না। কিভাবে প্রতারণা করে? প্রতারণা করে এইভাবে যে গ্রামাঞ্চলের একজন সাধারণ মুসলমান তার কাছে যে কোরআন ও সুন্নাহর কথা বলে মির্জা কাদিয়ানিকে নবী বলে প্রমাণ করে এই কথা বলতে চায় যে মির্জা কাদিয়ানি নবী ছিল, এটা কোরআনের কথা, আবার নবী আসবে, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। কিন্তু গ্রামের একজন মানুষ যেহেতু বুখারী শরীফ পড়তে জানে না, মুসলিম শরীফ পড়তে জানে না, হাদিসের কিতাব জানে না, ইসলামের বিশ্বাস সম্পর্কে সচেতন নাই, তো সে ওই মানে প্রতারণায় প্রতারিত হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বিশ্বাস করে কাদিয়ানিদের হাতে বায়াত গ্রহণ করেছে। এই জন্য আমাদের দেশে সত্যি কাদিয়ানিদেরকে চিনে কাদিয়ানি হয়েছে এরকম কোন কাদিয়ানি নাই। আমাদের দেশে যারা কাদিয়ানি হয়েছে তারা কাদিয়ানিদেরকে মনে করে কি এরা শাফি মাযহাবের মতো একটা মাযহাব, হাম্বলি মাযহাবের মতো একটা মাযহাব, আহলে হাদিসদের মতো একটা মাযহাব। তো মুসলিম সমাজের ভিতরে এই যে বিভিন্ন দল উপদল থাকে, এই সমস্ত দল উপদল আর মাযহাবের মতো এটা একটা মাযহাব। কিন্তু পরিষ্কার জানা দরকার যে কাদিয়ানিয়তের সাথে ইসলামের সম্পর্ক ঈমান আর কুফরের সম্পর্ক, ঈমান আর কুফরের সম্পর্ক। এটা ফিকহি বা মাসলাগত কোনো ছোটখাটো মতভেদের বিষয় না, এটা ঈমানের বুনিয়াদী বিষয়। সেটা হচ্ছে খতমে নবুয়ত, ইসলামে আর কোনো নবী আসবে না, এটা 1400 বছরের বিশ্বাস। সেই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে মির্জা কাদিয়ানি নবুয়তের দাবি করছে, আর কাদিয়ানিরা সেটাকে বিশ্বাস করে। শুধু তাই না, মির্জা কাদিয়ানি কত বড় বেয়াদবি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি চিন্তা করতে পারবেন। মির্জা কাদিয়ানি তার বই রুহানি খাজাইন, তার 84টা বইয়ের সমষ্টি কাদিয়ানিরা ছেপেছে রুহানি খাজাইন নামে। এর 17 নম্বর খণ্ডের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিন পরিপূর্ণ প্রচার করেনি, তিনি অসম্পূর্ণ রেখে চলে গেছেন, আমি সম্পূর্ণ করেছি। কোন ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিন প্রচারের ব্যাপারে খেয়ানতকারী হিসেবে চিহ্নিত করবে আর সে মুসলমান হবে আর মুসলিম সমাজে সে গ্রহণযোগ্যতা পাবে, এটা হতে পারে না। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, আর ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা এদেশের সংবিধানে সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং আমি এটা বলবো, বাংলাদেশের দণ্ডবিধি 255 ধারার ক উপধারায় এই কথা স্পষ্ট লেখা আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা রাষ্ট্রীয়ভাবে দণ্ডনীয় একটি অপরাধ। কাদিয়ানিরা তাদের বই পুস্তকে, মির্জা কাদিয়ানি তার রুহানি খাজাইনে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নবুয়তের দায়িত্ব পালন করেনি, তিনি খেয়ানত করে চলে গেছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি ধন্যবাদ মুফতি আব্দুল মজিদ ভাই। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনি আপনার আলোচনায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিভিন্ন বক্তব্য বা বইপত্রের সমষ্টিরই দিলেন, এটার মূল বইটা বা উর্দু বইটার কি কালেকশন আপনার কাছে রয়েছে? জি জি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লিখিত এবং তার বক্তব্য সংকলিত হয়েছে এই ধরনের 100টা বই আছে। 100টা বই আমার কাছে আছে এবং আমি 100টা বই পড়েছি। মূল বইটাতেই আছে? মূল বই আমার কাছে আছে। হ্যাঁ, মূল বইটাই আমার কাছে আছে এবং কাদিয়ানীদের প্রকাশনারই ছাপা, কাদিয়ানীদের প্রকাশনা থেকে ছাপা, সেটাই জিয়াউল ইসলাম প্রেস কাদিয়ানীদের প্রকাশনা, সেই প্রকাশনারই ছাপা আছে আমার কাছে। তবে এখানে একটা কথা বলে রাখি শরীফ মোহাম্মদ ভাই, একটা কথা এখানে বলে রাখি, কাদিয়ানীরা তাদের এই ধরনের বিভ্রান্তিকর এবং উদ্ভট বক্তব্যকে ইদানিং তাদের বই পুস্তকে পরিবর্তন করতেছে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জীবনী তার ছেলে লিখেছে সিরাতুল মাহদি, সেই সিরাতুল মাহদির বিভিন্ন বক্তব্য পুরাতন এডিশন আর নতুন এডিশনের সাথে মিলতেছে না। সুতরাং কাদিয়ানীদের আসল চেহারা বোঝার জন্য তাদের নতুন এডিশনও প্রয়োজন, পুরাতন এডিশনও প্রয়োজন। ওলামা ইকরামকে আমি যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে কাদিয়ানী ধর্মকে উপলব্ধি করতে হলে শুধুমাত্র একটা এডিশনের বই এটা যথেষ্ট না। যেমন সিরাতুল মাহদি এর প্রথম এডিশন, দ্বিতীয় এডিশন, তৃতীয় এডিশন, সব এডিশন দরকার। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ মুফতি আব্দুল মজিদ ভাই। আবার আপনার কাছে আসবো তখন আমার সামনে দুইটা প্রশ্ন থাকবে আপনার সামনে। একটা হলো, কাদিয়ানীরাও তো বাংলাদেশের নাগরিক। আজকে আমাদের এই আলোচনা, আমরা এই যে কাদিয়ানী ধর্মমতের বিভিন্ন গভীর দিকগুলো নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, আমরা কি আসলে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার জন্য আলোচনা করছি? আরেকটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে একটা গুরুস্থানে লাশ দাফন নিয়ে, এরকম দু একটা প্রসঙ্গ নিয়ে আবার আপনার কাছে আসবো। এখন আমি যাচ্ছি মুফতি জুবায়ের আহমদ সাহেবের কাছে। মুফতি জুবায়ের আহমদ সাহেব, আপনার কাছ থেকে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কি ধরনের কাজকর্মগুলো করে এবং তাদের দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে কি ধরনের শব্দ এবং কলা কৌশল বা পরিভাষা ব্যবহার করে, বইপত্র আপনি দেখিয়েছেন আমাদেরকে, এটা আমরা শুনেছি। আমাদের একটা প্রশ্ন হলো, এটা একটা মৌলিক প্রশ্ন, বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে থাকি, তারাও আছে এবং এখানে ব্রিটিশরা আসার পর থেকেই তাদের ধর্ম প্রচারের একটা কাজ শুরু হয়েছে।
এটা অব্যাহতভাবে তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যেখানে তারা কাজ করছে, আমাদের কাজ কেন হচ্ছে না? এক, দু হলো তাদের কি ধর্ম প্রচারের অধিকার নাই? তাদের থাকলে কি আমাদের নাই? এই ব্যাপারে আপনার কি পড়াশোনা বা আপনার বক্তব্য কি, এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, মুফতি জুবায়ের আহমদ সাহেব। জি জি, জাযাকুমুল্লাহ। আসলে বিষয়টা হলো যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের অধিকার এবং তারা দাওয়াত দিচ্ছে বা আমরা কতটুকু দিচ্ছি কিনা, বড় কথা হলো যে আসলে সাংবিধানিক ভাবে তো তাদের অবশ্যই অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। আমি তো মনে করি আমরা তো তাদের কাছে যাচ্ছি না, ওই ভাই বোনদেরকে দাওয়াত দিচ্ছি না। দাওয়াত দেওয়ার আমার তিনটা, একটা হলো আমার মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, ধর্মীয় অধিকার। মানবিক অধিকার কিভাবে, যে আমরা একজন অমুসলিম ভাই এবং একজন খ্রিস্টান ভাই, উপজাতি ভাই, তাদের কাছে আমরা দাওয়াত দেবো, এটা আমার মানবিক অধিকার। এই দিক থেকে যে তারা মানুষ, তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার নবীর উম্মত, তারা আমাদের ভাই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। তো আদমের সন্তান হিসেবে তারা আমাদের ভাই। আমার এক ভাই সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, এটা তো হতেই পারে না। আমি কেমন একজন মানুষ, কেমন মানবতা আমার মধ্যে, যে আমার এক ভাই চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, আমি তাকে বাঁচাইলাম না। এটা আমার মানবিক দাবি। মানবতার দাবি হলো যে আমার প্রতিবেশী বাড়িতে যদি আগুন জ্বলে, আমরা ঠিকই আগুন নিভাইতে চলে যাই। আমার বাড়িতে আগুন জ্বলে ঠিকই অমুসলিম ভাইরা আগুন নিভাতে আসে। এই দুনিয়ার আগুনে যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। যদি এই লোকটা মারা যায়, এটা স্পষ্ট কথা, কোরআনে কারীমের কথা, যে সায়াদখুলুনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামে যাবে, তারা কুফরি অবস্থায়, আল্লাহকে না মানার কারণে। তো এই লোকগুলিকে, আমার এক ভাই চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, যে দুনিয়ার আগুনে পড়ে গেলে তো ত্বক পড়ে গেলে ওষুধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব, বাড়িঘর পড়ে গেলে টাকা পয়সা দিয়ে বাড়িঘর ফিরিয়ে আনা সম্ভব, আরো একতলা সাধারণ বাড়িকে 10 তলা বাড়ি বানানো সম্ভব। কিন্তু এই ভাইটা যদি মারা যায়, সে চিরকাল জাহান্নামে যাবে, শুরু আছে শেষ নাই। আমি কেমন মানুষ? আমার মানবিক দাবি হলো যে আমার এক ভাইকে আগুন থেকে বাঁচানো। 2 নম্বর হলো আমার রাষ্ট্রীয় অধিকার। ধর্মীয় অধিকার তো আছে, আমি 2 নম্বর ধর্মীয় অধিকার কি, আল্লাহ পাক আমাকে ইসলাম ধর্মের দায়িত্বই দিয়েছেন, এটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, উপজাতিরাও মানুষ। এই মানুষদের কাছে আমাদের জন্য, আমাদেরকে বের করা হয়েছে। মানুষগুলোকে কি করবো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এদেরকে সৎ কাজের আদেশ করবে। এটা আমার ধর্মীয় অধিকার। আর রাষ্ট্রীয় অধিকার হলো, বাংলাদেশ সংবিধানে 41-এর কয়ের একে ধারা আছে যে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। এই নাগরিক এই অধিকারের ভিত্তিতে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম বলেন, আজকে হালুয়াঘাট থেকে নিয়ে নেত্রকোনা, এই যে বেল্টটা আছে, পাহাড়ি বেল্ট, এই বেল্টের মানুষগুলি যারা উপজাতি আছে, এরা একসময় তারা খ্রিস্টান ছিল না, তারা উপজাতি, আলাদা একটা তাদের জাতি, তাদের নিজস্ব কিছু ধর্ম অথবা হিন্দু ধর্মের কাছাকাছি ছিল। আজকে প্রায় 95% এই উপজাতি, বা কোনো কোনো ক্ষেত্রে 99% উপজাতি আজকে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। আমরা উত্তরাঞ্চলে চলে যাই, ওখানে আপনার সাঁওতাল জনগোষ্ঠী আছে, আজকে প্রায় 99% সাঁওতাল আজকে তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। তো তারা, তাদের কারা খ্রিস্টান বানালো? তারা, যারা খ্রিস্টান তাদেরকে বানিয়েছে, তারা এই রাষ্ট্রীয় এই আইনের অধিকার নিয়ে বানিয়েছে। তো আমরা দাওয়াত দিতে গেলে বাধা কোথায়? এখানে আমরা প্রথমত আমরা অনেক সময় ভয় পাই, কি জানি হয় কি না হয়। আসলে কোনো রাষ্ট্রীয় কোনো বাধা নেই, এবং মূল কথা হলো আমরা যাই না। এই জন্য আমাদের বেশি করে ওই ভাই বোনদের কাছে যাওয়া উচিত। আমি নিজে অনেক ভাই বোনদের কাছে গিয়েছি, এক উপজাতিকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা খ্রিস্টান হলেন কেন? তো উনি বললেন যে আপনারা তো আমাদের কাছে আসেন নাই, আপনারা যারা আগে আসছে, খ্রিস্টানরা আসছে, আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমাকে এই বলেছে চাকরি দিয়েছে, আমার সন্তানকে শিক্ষা দিয়েছে, তারা সেবা দিয়েছে। তো এই সেবার মাধ্যমে আমাকে খ্রিস্টান মানে আমি খ্রিস্টান হয়েছি। আজকে আপনি যে কথা বলছেন, যে আপনি আগে বলতেন তাহলে আমি মুসলমান হয়ে যেতাম। তো এখানে আসলে আমাদের একটা হলো, আমরা অনেক সময় এখানে একটা জিনিস আপনি যেটা বলেন বাধা, আমরা দাওয়াত দেই না, কিছু সামাজিক অনেক সময় মনে হয়, দেখবেন মানুষগুলো খ্রিস্টান হচ্ছে, এতে কোনো বাধা নেই। তাদের মধ্যে থেকে একটা হিন্দু খ্রিস্টান হয়ে গেলে একই জায়গায়, আমি কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম, দেখেছি যে একই জায়গায় অনেক হিন্দু খ্রিস্টান হয়ে গেছে, একই মহল্লায় বাস করছে, তাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু কোন হিন্দু যদি মুসলমান হয়ে যায়, তো ওই হিন্দুরাই আবার, ওই হিন্দু ভাই বন্ধুরাই আবার তাদের সামাজিক ভাবে প্রেশার করে, ক্রিয়েট করে, যে তারা, সে কেন হিন্দু হয়ে গেল, তা কেন মুসলমান হয়ে গেল। অথবা কোনো উপজাতি যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলে, তো ওরা আবার এর পিছনে লেগে যায়।
তো এটা এটা তাদের আমি মনে করি যে এই যে বাধা দেয় কি মুসলমান হইতে বাধা, এটা তাদের অবশ্যই আইনগত ভাবে তারা ঠিক করছে না। আমি এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসলিম ভাইদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আমার এই ভাইগুলিকে আগুন থেকে বাঁচানো। এই উপজাতি ভাই খুব সরল সোজা মানুষ, এই অমুসলিম ভাই খুব সরল সোজা মানুষ, আমার আমানতটা সত্য কথা মহব্বত ভালোবাসার সাথে তার সামনে পেশ করা আমাদের দায়িত্ব। মানা না মানা তার ইখতিয়ার, হেদায়েত আল্লাহ পাকের হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। এজন্য আমি আমার অনুরোধ হলো যে অবশ্যই আমরা দাওয়াত দিতে পারবো, আমাদের মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার যে আমরা অবশ্যই ভাই বোনদেরকে দাওয়াত দিব। তারা যেমন দিচ্ছে, কিন্তু তারা দিচ্ছে কোনো ভয় পাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমরা দিতে গেলে আমরাই ভয় পাই। বাংলাদেশে থেকে আমরা নিয়ম না জানা থাকার কারণে আমরা অনেক সময় দেখেছি আমরা দাওয়াত দিতে গেলে আমাদের উল্টা বলে, আচ্ছা আপনারা যে দাওয়াত দেন কোনো সমস্যা তো নাই, কোনো রাষ্ট্রীয় বাধা তো নাই। মনে হচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি আমরা দাওয়াত দিতে গেছি, কেউ বা কারা আমাদের পুলিশ প্রশাসনকে ভুল মেসেজ দিয়েছে, ওনারা যখন এসছে আমরা ওনাদেরকে নিয়ে দাওয়াতের সব কথা বলেছি, তো ওনারা বলছে মাশাআল্লাহ অবশ্যই আপনারা কাজ করেন, এটা আপনাদের অধিকার আছে, আমাদের সহযোগিতাও তারা করেছে। তো এজন্য আমি মনে করবো যে আমাদের দাওয়াত দেওয়াটা বাধা, আমরা যাওয়াটা বাধা। আমরা দূর থেকেই মনে করছি যে কি জানি আছে, আসলে কিছুই নেই। এটা আমাদের মুফতি জুবায়ের সাহেব, একটা সম্পূরক প্রশ্ন। অনেকেই মনে করেন আমরা যখন খ্রিস্টান মিশনারি তৎপরতার ধোঁকা নিয়ে কোন আলোচনায় চলে আসে, কাদিয়ানীদের বিভিন্ন প্রতারণামূলক প্রোগ্রাম আলোচনায় চলে আসে, অনেকে মনে করেন ধর্মীয় একটা অস্থিরতা তৈরি করার পরিবেশ এরা করতে চাচ্ছে। আসলে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস, এক্ষেত্রে শান্তিপূর্ণ বসবাসের বিরুদ্ধে এই দাওয়াতি কর্মকাণ্ডের কি কোনো পদক্ষেপ আছে? যারা দাওয়াতের মেহনত করতে চান তারা কি আসলে অন্য কোনো ধর্মের কোনো লোক এখানে থাকতে পারবে না, তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতে হবে, তাদের এই কাজ চলতে দেওয়া হবে না, তাদেরকে এই কাজ করলে তাদেরকে হামলা করা হবে, এরকম কোনো কাজ বা চিন্তা কি আপনারা লালন করেন অথবা সমর্থন করেন? মুফতি জুবায়ের সাহেব। কখনো করি না, এটা তো হতেই পারে না। আমরা যাদেরকে ভাই, আমি তো তাকে বাঁচাইতে যাচ্ছি, সে আগুনে চলে যাচ্ছে, আগুন থেকে মহব্বত ভালোবাসা দিয়ে আমার নিজের খেয়ে নিজের পরে ওই ভাইটাকে আগুন থেকে বাঁচাইতে যাচ্ছি। যদি আমার তাহলে কি দরকার ছিল, যদি আমার এই ধরনের চিন্তাধারা থাকতো তাকে সে চলে যাক, এদেশে থাকুক না তাকে, তাহলে আমার কি দরকার ছিল তার হাতে ধরা পায়ে ধরা? আমরা তো তাদের পা ধরতে চাই, আপনি পা ধরে আপনি আগুন থেকে ফিরে আসেন। হয়তো তারা ভুল বুঝতে পারে, কিন্তু এটা না ইসলাম বলে, না ধর্ম বলে, না রাষ্ট্র বলে। তো এই জন্য অবশ্যই এটার পক্ষে আমরা না, এবং আমরা যারা এই ময়দানে দাওয়াতি কাজ করি তারা কেউ পক্ষে না। বরং আমরা একসাথে বাস করব, একসাথে থাকবো, বাকি একজনের আমার কাছে ভালো জিনিস আছে সেটা আমি তার কাছে দিব। একই সাথে হিন্দু ভাইরা একসাথে থাকলে যেমন নাকি চা আমরা কোরবানি ঈদের সময় অথবা বিভিন্ন উৎসবে, আমার ছেলে আমার বাড়ি আশপাশে অনেক হিন্দু ভাই বোন আছে, আমি নিজে দেখেছি আমার আত্মীয় স্বজনের বিবাহের মধ্যে হিন্দুদের জন্য আলাদা দাওয়াত দেওয়া হয়, তাদেরকে আলাদাভাবে খাবারের ব্যবস্থা করা হয়। ঠিক আমাদের মুসলিমদেরকে হিন্দু ভাইরা দাওয়াত দেয়, আমাদের মুসলিমদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে। তো তারা যদি দুনিয়ার খাবারের জন্য, বাহ্যিক পেটের চাহিদা পূরণ করার জন্য যদি একে অপরে একই সাথে থেকে তারা আমরা একে অপরের দাওয়াত দিতে পারি, তাহলে আত্মিক খোরাকের জন্য, চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর জন্য অবশ্যই সেটা আমরা দিতে পারবো। তো এটার সাথে ওটা কোনো সবিরোধ না যে আমরা তাকে। হ্যাঁ, মুফতি জুবায়ের সাহেব, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবার আসছি আপনার কাছে। মুফতি আব্দুল মজিদ ভাই, আপনাকে বলেছিলাম যে কাদিয়ানীদের প্রসঙ্গটা আসলে ধর্মীয় বিষয়ে নানা ধরনের প্রতারণা, বিশেষ করে খতমে নবুয়তের বিরুদ্ধতামূলক তাদের যে অবস্থান, এটা নিয়ে মুসলমান আসলে যখন কথা বলতে থাকেন আলেমরা, তখন তাদের কথা আবেগ থাকে, ভালোবাসা থাকে, তাদের জজবা থাকে, এবং তাহকিকের ভেতর থেকে অনেক কথা তাদের ভেতর থেকে আসতেই থাকে। এই জন্য অনেক শুষ্ক দৃষ্টি সম্পন্ন মানুষ অথবা বাহ্য দৃষ্টি সম্পন্ন মানুষ মনে করেন যে কাদিয়ানীদের ব্যাপারে আলেমদের অবস্থান হলো বাংলাদেশে খুব মারমুখী। আসলে কি ব্যাপারটা এমন? মানে আপনার কাছে জিনিসটা আমি পরিষ্কার হতে চাই যে বাংলাদেশে কাদিয়ানীদের নাগরিক অধিকার, তাদের ধর্ম প্রচারের অধিকারও, আমি ইমানের দিক থেকে এটা মনে করি না তাদের অবস্থান সহি হওয়ার কোনো গুঞ্জায়েশ আছে। কিন্তু আমরা যেহেতু একটা জাতীয় পরিসরে আলোচনা করছি, তাদের নাগরিক অধিকারের পর্যায়টা কি, এবং এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনা ঘটলো, গোরস্থানে, মুসলমানদের গোরস্থানে কাদিয়ানী শিশু দাফন করার ব্যাপার নিয়ে, এরপর এটার ব্যাপক প্রোপাগান্ডা হলো। এই দুইটা বিষয়কে একসঙ্গে করে মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই। জি জি, প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা কোরআন মজিদে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে, হিকমতের সাথে দাওয়াত দেওয়ার একটা আদেশ আল্লাহ তাআলা করেছেন। ওলামা ইকরামকে, মুসলমানকে, ইসলামওয়ালাদেরকে একটা আদেশ করেছেন। তো দাওয়াত দেওয়ার আদেশ করেছেন, তো দাওয়াত কাকে দিবে? নিশ্চয় কাফেরকে দিবে, নিশ্চয় কাদিয়ানীকে দিবে। বোঝা গেল এই আয়াতের ভিতরে একটা ইঙ্গিত আছে, কিয়ামত পর্যন্ত কাদিয়ানী থাকবে, কিয়ামত পর্যন্ত কাফের থাকবে।
নতুবা দাওয়াত কাকে দিবে? তো দাওয়াত দেওয়ার যখন আল্লাহ আদেশ করেছেন, এই আয়াতের ভিতরে স্পষ্টত ইঙ্গিত আছে যে দাওয়াত যাকে দিবে সেই জাতি সেই শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে। তো দাওয়াত দেওয়ার আদেশ তো আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানকেও করেছেন, সুতরাং বাংলাদেশেও আজীবন কাদিয়ানি থাকবে, বাংলাদেশে আজীবন কাফের থাকবে। নতুবা দাওয়াত কাকে দিবে? তো বোঝা গেল যে দাওয়াতের আদেশ যখন কিয়ামত পর্যন্ত আছে আল্লাহর পক্ষ থেকে, তো দাওয়াত যাদেরকে দিবে তাদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। ফলে বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে বের করে দিব, তাড়িয়ে দিব, এটা না আমাদের বিশ্বাস, না আমাদের কর্মসূচি, না আমাদের কর্মপন্থা। আমরা এগুলোতে বিশ্বাস করি না। বরং এটার দ্বারা কাদিয়ানীদের কিছু সুবিধা হয়। কি সুবিধা হয়? কিছু অবুঝ মানুষ লাঠি ছোটা নিয়ে যখন কাদিয়ানী কোনো আস্তানার উপরে, উপাসনালয়ের উপরে হামলা করতে যায়, কাদিয়ানীরা তখন এটাকে ভিডিও করে ইউরোপ আমেরিকাতে ছড়ায় তখন দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, এদেশে ইসলামোফোবিয়ার সম্পর্কে প্রোপাগান্ডা এবং এদেশের ওলামা ইকরাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানোর একটা সুযোগ হয়। তো দেখা গেছে যে কিছু অবুঝ মানুষ লাঠি ছোটা নিয়ে কাদিয়ানী আস্তানা দখল করতে গেছে, ওই ছবিটা তুলে ওরা ইউরোপে ছড়াই দিয়েছে। তারপরে ওদের ওই 3 সেটের উপাসনালয় পরে 3 তলা উপাসনালয়তে রূপান্তরিত হয়েছে, টাইলসকৃত মজবুত আকার ধারণ করেছে। তো ফলে কি হয়েছে? আমার লাভের জায়গায় ক্ষতি বেশি হয়েছে। সেই জন্য এই ধরনের দাঙ্গা হাঙ্গামা, সংঘাত, সংঘর্ষ, এটা না ইসলামের বক্তব্য, না আমাদের বক্তব্য, না আমাদের কর্মসূচি, না আমাদের চিন্তা চেতনা। আমাদের চিন্তা চেতনা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা একজন মুসলমানকে দাওয়াত দেওয়ার আদেশ করেছেন। সুতরাং হিকমত, বুদ্ধি, প্রজ্ঞা, কৌশল এসব কিছুকে ঠিক রেখে, এসব কিছুকে ব্যবহার করে তারপরে আমরা কাদিয়ানীদেরকে দাওয়াত দিতে যাব, এটা আমাদের কর্মসূচি। এবং যারা এটা করেছে আমরা তাদের সাথে নয় এবং তাদের পক্ষ নয়। বিষয়টা হচ্ছে যে যুক্তি বুদ্ধি দিয়ে যে ধরনের বিষয় জয় করা যায়, লাঠি ছোটা দিয়ে সে সমস্ত বিষয় জয় করা যায় না। সুতরাং আজকের এই যুগে যেখানে বুদ্ধিবৃত্তিক কাজ মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেখানে এর মোকাবেলায় লাঠি ছোটাকে ব্যবহার করা এটা নিতান্ত ইসলামের বিরুদ্ধে কাজ করা, বরং ইসলাম এটাকে পছন্দ করে না। সেই জন্য আমি বলবো যে কাদিয়ানীদেরকে ইসলামের ফিরায় নিয়ে আসার জন্য দাওয়াত, লেখনী এবং এই ধরনের আলোচনা সভা এবং মুফাহামাত যেটাকে বলে, মুজাকারা যেটাকে বলে, এই পন্থা আমরা অবলম্বন করি। লাঠি ছোটা এটা ইসলামের পছন্দনীয় না। ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনার উদ্ধৃতি আপনি দিয়েছেন, সেই উদ্ধৃতি সম্পর্কে একটা কথা বলি। এখানে কাদিয়ানীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরে কান্দিপাড়া একটা জায়গা আছে, সেই কান্দিপাড়াতে কাদিয়ানীদের নিজস্ব কবরস্থান আছে। সেই কবরস্থান থাকা সত্ত্বেও কাদিয়ানীরা কেন তাদের সন্তানকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে গেল? নিশ্চয় এখানে কোনো চক্রান্ত কাজ করেছে। সেই চক্রান্তটা হচ্ছে কাদিয়ানীরা মুসলমানদের কবরস্থানে দাফন করতে যাবে, কিছু মুসলমান উত্তেজিত হয়ে তারপরে পরিস্থিতি গরম করে ফেলবে, এটাকে মিডিয়াতে আনবে, তারপরে ওলামা ইকরাম, মুসলমান, মাদ্রাসা, মসজিদ এদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যম বানাবে এবং বাস্তবে সেটাই হয়েছে। এবং এখানে কাদিয়ানীরা সফল। তারা তাদের নিজস্ব কবরস্থান থাকা সত্ত্বেও সেখানে দাফন না করে মুসলমানদের কবরস্থানে দাফন করে কিছু মুসলমানকে উত্তেজিত করার চেষ্টা করেছে। এই যে মুসলমানকে উত্তেজিত করার চেষ্টা করার দ্বারা এখন মিডিয়াতে এটা ছড়াছড়ি হয়েছে এবং মুসলমানদের বদনাম হয়েছে। এই কাজটা কাদিয়ানীরা করার জন্য মূলত কাদিয়ানীরা মুসলমানদের কবরস্থানে দাফন করেছে। নতুবা তাদের নিজস্ব কবরস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে, সেই কবরস্থানে তারা দাফন না করে কেন মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারে? এখানে একটা রহস্যের কথা আপনাকে বলি। কাদিয়ানীরা তাদের কবরস্থানকে বলে বেহেশতি মাকবারা, বেহেশতি কবরস্থান। বেহেশতি মাকবারার অর্থ হচ্ছে এখানে যাকে দাফন করা হবে সে বেহেশতে চলে যাবে। এটা হচ্ছে তাদের বিশ্বাস এবং তারা এই বিশ্বাসকে প্রচার করে। কিন্তু সত্য হচ্ছে যে কেউ যদি এই বেহেশতি মাকবারায় দাফন হতে চায়, তাহলে অবশ্যই তাকে তার পরিত্যক্ত সম্পদের 1/10 কাদিয়ানী ধর্মমত প্রচারের জন্য দান করতে হবে। তাহলে সে বেহেশতি মাকবারায় দাফন হতে পারবে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এরকম একটা কথা প্রচলিত আছে। এখন যদি কোনো কাদিয়ানী অর্থনৈতিকভাবে দৈন্যদশার শিকার হয়, আর সেই দৈন্যদশার শিকার হওয়ার কারণে সে কাদিয়ানীদের আস্তানে দাফন করতে না পেরে মুসলমান, কাদিয়ানীদের ভাষায় মুসলমানরা তো কাফের, এখন কাফেরদের আস্তানে দাফন করে, তাহলে সেটা তো আমাদের কোনো কিছু বলার নাই। হয়তো যে ব্যক্তি তার বাচ্চাকে, যে কাদিয়ানী তার বাচ্চাকে মুসলমানদের কবরস্থানে দাফন করেছে, সম্ভবত বেহেশতি মাকবারে দাফন করার যে ফিস ছিল সেই ফিসটা মনে হয় সে পরিশোধ করতে পারেনি। এটাও একটা ঘটনা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। আমি মুফতি আব্দুল মজিদ সাহেবকে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো
এই যে মিশনারির কথাই বলেন আর কাদিয়ানি তৎপরতার কথাই বলেন, আমরা আমাদের আলোচনা এটা আমরা আপনারাও বলেছেন বারবার যে এখানে শান্তিপূর্ণ সহাবস্থান এটা থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে, এরপরে ইসলামের কাজ চলবে। কিন্তু এই ধোঁকাগুলো থেকে বাঁচার জন্য কোন প্রক্রিয়াগুলো ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত? অনেক জিনিস আছে যে এটা মারামারি করে সমাধান হয় না, আর সবকিছু এইভাবে যাবেও না, সম্ভবও না। কিন্তু একটা সচেতনতামূলক পদক্ষেপ, তথ্য সচেতনতা, কাদিয়ানি সম্পর্কে কি কি সচেতনতা থাকা দরকার, কোন কর্মশালা দরকার কিনা, আলেমদের এবং সাধারণ মুসলমানদের মধ্যে কি মেহনত হতে পারে, এ সম্পর্কে মুফতি আব্দুল মজিদ ভাই আপনি একটু সম্পূরক প্রশ্ন এটা আপনার কাছে, আপনি একটু বলুন। দেখুন, প্রথম কথা যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মামিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম। কোন নবী এমন নাই যে নবী ছাগল চড়ায় নাই। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ালেন কেন? নবীদেরকে দিয়ে ছাগল চড়াইছেন এই জন্য যে ছাগলকে কেউ যদি চড়াতে পারে তাহলে সে মানুষকে চড়াতে পারবে, অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে পারবে, মানুষের পিছনে সময় ব্যয় করতে পারবে। তো নবীর জন্য দাওয়াতের জিম্মাদারি আসার আগে তাকে দাওয়াতের প্রশিক্ষণ দিতে হয়েছে ছাগল চড়ানোর মাধ্যমে। বুখারী শরীফে এই হাদিস আছে। যদি নবুয়তের দায়িত্বের জন্য প্রশিক্ষণ দেওয়া লাগে, তাহলে একজন আলিম যে দাওয়াতের কাজ করবে তাহলে তাকে কেন প্রশিক্ষণ দিতে হবে না? অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়ে প্রশিক্ষণের ব্যাপারে আমাদের দেশে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য ওলামা ইকরামের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতি কর্মশালা, যে দাওয়াতি কর্মশালার ভিতরে অবশ্যই তিনটা বিষয় নিয়ে আলোচনা হতে হবে। একটা বিষয় হচ্ছে মির্জা কাদিয়ানী এবং তার প্রতারণা ও দাবি সমূহ, এটা একটা। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কাদিয়ানী ধর্ম কি কি প্রতারণা করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, এর কৌশল সম্পর্কে ওলামা ইকরামকে সচেতন হতে হবে এবং ওই কর্মশালার ভিতরে এই বিষয়টা আলোচনা করতে হবে। তিন নম্বর হচ্ছে কাদিয়ানীদের ইসলাম বিরোধী বিশ্বাস কি কি এবং সেই বিশ্বাসগুলো ব্যাপারে কোরআন ও সুন্নাহকে কিভাবে বিকৃত করেছে তারা, এই তিনটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হতে হবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের দেশে প্রতিনিয়ত মুসলমান কাদিয়ানীদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে, কিন্তু অসংখ্য ইমাম আছে সারা বছর কোনোদিন ইমাম মাহদির পরিচয় নিয়ে আলোচনা করেন, সারা বছর কোনোদিন ঈসা আলাইহিস সালামের পরিচয় নিয়ে মসজিদের জুমাতে আলোচনা করেন না, সারাদিন ইসলামের অপরিহার্য একটা বিশ্বাস ও আকীদা খতমে নবুয়ত এটা নিয়ে কখনো আলোচনা করেন না। এটার কারণে সাধারণ মুসলমান ইমাম মাহদি কে, সে পবিত্র মদিনাতে জন্মগ্রহণ করবে, মক্কা শরীফে আত্মপ্রকাশ ঘটবে। মির্জা কাদিয়ানী জীবনে কোনোদিন মক্কাতেও যায় না, মদিনাতেও যায় না, তা সত্ত্বেও সে ইমাম মাহদি হয়ে গেল। এই বিষয়গুলো সাধারণ মুসলমানকে আমরা জুমার বয়ানে না বুঝার কারণে এই জুমার মুসল্লি সেই কাদিয়ানী হচ্ছে, সেই কাদিয়ানীদের প্রতারণার শিকার হচ্ছে। সুতরাং ইসলামের এই সমস্ত আকায়েদ খতমে নবুয়ত এটা কি, কোরআন সুন্নাহর ভিতরে এটাকে কত গুরুত্বপূর্ণ আকীদা বলা হয়েছে, ইমাম মাহদিকে, ঈসা আলাইহিস সালামকে, এই বিষয়গুলো প্রত্যেক ইমাম ও খতিবকে জুমার নামাজে অন্তত মাসে একবার আলোচনা করতে হবে। যদি মাসে একবার আলোচনা করে তো এই মুসল্লি সচেতন হবে, সচেতন হলে সে আর কাদিয়ানীদের প্রতারণায় আশ্রয় নিবে না। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে কাদিয়ানীরা এখন ইন্টারনেটে অত্যন্ত সক্রিয়, কাদিয়ানীরা এখন ইন্টারনেটে অত্যন্ত সক্রিয়। সুতরাং এই ইন্টারনেটে অসংখ্য মুসলমান প্রতারিত হয়ে কাদিয়ানীদের দিকে ঝুঁকতেছে। ফলে এত প্রচুর প্রোগ্রাম আমাদের ইন্টারনেটে ছড়াই দিতে হবে কাদিয়ানীদের ব্যাপারে মুসলমানকে সচেতন করার জন্য, যে ইমাম মাহদি সম্পর্কে হাদিসে কি আসছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন হাদিসে কি আসছে এবং খতমে নবুয়তের ব্যাপারে কি আসছে, কাদিয়ানীদের প্রতারণা কি কি, এই বিষয়গুলো এত বেশি ইন্টারনেটে ছড়াই দিতে হবে যে ইন্টারনেটে ছড়াই দেওয়ার কারণে যাতে করে কোনো মুসলমান এগুলো ইন্টারনেটের মাধ্যমে এগুলো দেখে কাদিয়ানীদের খপ্পরে আর পা না দেয়। আপনারা জানেন কাদিয়ানীদের একটা প্রোগ্রাম আছে সত্যের সন্ধানে, এখানে প্রতি সপ্তাহে তারা প্রোগ্রাম করে অসংখ্য মুসলমানকে বিভ্রান্ত করে কাদিয়ানী বানাচ্ছে। এর বিপরীতে আমাদের কোনো প্রোগ্রাম নাই। সুতরাং মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ইন্টারনেট ভরে ফেলতে পারে, তাহলে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেন ইন্টারনেটে উপস্থিত হওয়া যাবে না? এই জন্য আমি ইসলাম টাইমসকে ধন্যবাদ জানাই যে আজকের এই আয়োজন করে মুসলমানকে সচেতন করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সাথে সাথে ওলামা ইকরামের মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক কর্মশালা উচিত, যে কর্মশালা আমাদের বিভিন্ন বড় বড় মার্কাজি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে হওয়া উচিত। আর এরই সাথে আমাদের সিলেবাসের ভিতরেও কাদিয়ানী প্রতারণা সম্পর্কে একটা বই ঢুকানো উচিত, যাতে প্রত্যেকটা সন্তান আমাদের মাদ্রাসাতে পড়ে কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন হতে পারে, নতুবা এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। জি।
জাজাকাল্লাহ। হ্যাঁ মুফতি আব্দুল মজিদ ভাই, অত্যন্ত শুকরিয়া। আবার আসছি একদম শেষের দিকে, আবার আপনার কাছে আসবো। আলোচনা অনেক লম্বা, আমার নিজেরই মনে চাচ্ছে আরো 1-1.5 ঘন্টা আপনাদের কথা শুনি। রাত্র 11টা প্রায় বেজে গেছে, 11টা বেজে গেছে। আমরা এখন শেষের দিকে চলে যাব। আজকে এই বিষয়গুলো সম্পর্কে, প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রচার, দাওয়াত এবং মেহনত কিভাবে করা উচিত, কি ধরনের ষড়যন্ত্রগুলো বা ভুলগুলো হচ্ছে, এই বিষয়গুলো বা বিভ্রান্তিগুলো হচ্ছে, এইগুলোর একটা শিরোনাম পর্যায়ের ধারণা আমাদের পাঠক দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আলোচনা। আমি এখন মুফতি জুবায়ের সাহেবের কাছে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে যাব, তারপরে আবার মুফতি আব্দুল মজিদ সাহেবের কাছে আসব। প্রিয় পাঠক দর্শক, আমরা ইতিমধ্যেই আমাদের অনেক দর্শক পাঠক দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই। আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নিজে এখানে পদ্ধতিগত কারণে সকলের মন্তব্যগুলো দেখতে পাচ্ছি না। সবাই আসলে এই বিষয়ে খুব দীর্ঘ আলোচনা চান, তৃপ্তি ভরা আলোচনা চান। মুফতি জুবায়ের সাহেব অনেক কর্মশালা করেন দাওয়াতের উপরে, অনেক চমৎকার কথা বলেন, মানুষকে উদ্দীপ্ত করা, মেহনত করা, দরদ দিয়ে। আমি আজকে একটা জিনিস জেনে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি এই প্রসঙ্গটা নিয়েই তাকে প্রশ্ন করব। উনি অনেক মানুষের মধ্যে দিনী দাওয়াতের কাজ করতে গিয়ে এমন হয়েছে যে তারা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে বাংলাদেশে পরিভাষায় বলা হয় নও মুসলিম, যারা হিন্দু ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে অন্য কোনো ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তাদেরকে নও মুসলিম আমরা আমাদের সমাজে বলি। অনেক নও মুসলিম থাকে চাকরি বাকরি ছাড়া, আয় উপার্জন ছাড়া, তাদেরকে একটু আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি দেওয়া অথবা পরিস্থিতি তৈরি হয়, অনেকে সেখানে সহযোগিতা করেন। অনেক নও মুসলিম জীবনে কিছুটা বিপন্নও হন, কারণ পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যান। কিন্তু আমি জুবায়ের সাহেবের একটা জিনিস দেখেছি, ওনার কাছ থেকে শুনতে চাইবো, সেটা হলো অনেক নও মুসলিম যুবকের সঙ্গে উনি উনার নিজের পরিবারের কোনো একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন। আবার অনেক নও মুসলিম পরিবারের মেয়েকে ওনার নিজের পরিবার মানে চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের মধ্য দিয়েই আপন শালিকে উনি কয়েকদিন আগে বিয়ে দিয়েছেন এক নও মুসলিমের কাছে। আমার কাছে এটা ভালো লেগেছে। উনি এই কাজটা কেন করছেন, এই ক্ষেত্রে ওনার দৃষ্টিভঙ্গিটা কি, ওনার আহ্বানটা কি, আমি মুফতি জুবায়ের সাহেবের কাছে নও মুসলিম যারা ইসলামের আহ্বানে ডাকে সাড়া দেবেন এবং ভিন্ন ধর্ম, তার পরিবার, তার পরিজন ছেড়ে আল্লাহর দ্বীন গ্রহণ করবে এবং এই সমাজে কিছুটা তার সমাজে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তার প্রতি আমাদের আপন করে নেওয়ার কি কি পদক্ষেপ হতে পারে এবং উনি কেন নিচ্ছেন এগুলো, আমি মুফতি জুবায়ের সাহেব আপনার কাছ থেকে শুনতে চাই। শুকরিয়া। আসলে বিষয় নও মুসলিম বিষয়টা প্রথমত আমি নামটার সাথে আমরা অনেক সময় নও মুসলিম ভাই বলতে আমি বেশি আগ্রহ বোধ করি না, কারণ একটা কাপড় 3 দিন হলে পুরাতন হয়ে যায়, এটা আর দোকানে ফেরত নেয় না। তো একটা মানুষ বছর কি বছর মুসলমান হয়েছে, সে আর পুরাতন হয় না, নও মুসলিমই থেকে যায়। তো অবশ্যই এটা পরিভাষাগত ভাবে এটা অনেক সময় বলতে হয়, বলি আমরা। বাকি আমরা বলার চেষ্টা করি যে হারানো ভাই নিজের ঘরে ফিরে আসা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকেই সে জন্মগতভাবে মুসলিম, তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়েছে, আবার সে তার ঘরে ফিরে আসছে, অথবা আমরা তাদের মুহাজির ভাই বলি। তো এই ক্ষেত্রে আমরা সুন্নাত থেকে অনেক দূরে সরে যাই, বিশেষ করে আমাদের নও মুসলিম ভাইদের ব্যাপারে। সুন্নাহ কি ছিল? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখওয়া সিস্টেম, ভ্রাতৃত্ব বন্ধনের কাজ করেছেন। মদিনাতে কোন নও মুসলিম ভাই আসলে তাদের নিজের আরেক পূর্ব মুসলিম ভাইকে তার একসাথে নিজের ভাই বানিয়ে দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধন। আজকে আমাদের সমাজে এর পুরো উল্টা। কেউ যদি মুসলমান হয়ে আসে, আমরা তাকে ফকির বানিয়ে দিই। প্রথমে যদি একটা এফিডেভিট নিয়ে আসে, আমি ইমাম সাহেব, আমার কাছে যদি এসে বলে যে আমি অভাবগ্রস্ত, সবকিছু ছেড়ে এসেছি, আমাকে কি সহযোগিতা করুন। এবার আমি ইমাম সাহেব একটা ঘোষণা করে দেই যে এক নও মুসলিম আছে গেটে দাঁড়ানো, আপনার সহযোগিতা করবেন। এখন সেই নও মুসলিম ভাই এফিডেভিট দেখিয়ে সে এবার কালেকশন করছে। কয়েকদিন পরে সে দেখছে যে ভালো পুঁজি আসতেছে, বিনা পুঁজিতে বিনা শ্রমে ব্যবসা ভালো জমতেছে, এরপর সে আর কোনো কাজও করতে চায় না, আস্তে আস্তে এটা পুঁজি বানিয়ে নেয়। এতে আমি অনেক দেখেছি অনেকে এটা প্রতারণারও শিকার হয়। তো এই জন্য আমরা যদি তাদেরকে ভাই বানিয়ে নেই, নিজেদের নবীজির যে উখওয়া সিস্টেম, ভ্রাতৃত্ব বন্ধন, সেটা করে নেই, সেটা হলে এই ভাইদের অনেকে আসে যারা আসলে কিছু বলতেও পারে না। আমি ইমাম সাহেব, আমি যেটা বলছিলাম যে ইমাম সাহেব তাকে হাতের মধ্যে ভিক্ষার ঝুলি না দিয়ে তাকে কর্মসংস্থান দিতে পারতাম। আমার মুসল্লিদেরকে বলতাম যে ঠিক আছে, আপনার কার কি ফ্যাক্টরি আছে, কার কি কাজ আছে, আপনার অনেকেই কাজের লোক দরকার, এই লোকটাকে কাজ দিয়ে দেন, সে কাজ দিলে কাজ করে তার শ্রম দিয়ে সে খাবে, কোনো সমস্যা নেই। আবার এই দিক থেকে তারা সবচেয়ে, যেহেতু আমাদের এই ভাই বোনদের সাথে আমাদের অনেক ইয়া করতে হয়, তো
আমরা দেখেছি অনেক সময় তারা, আমরা 2-4 টাকা দিয়ে তো সহযোগিতা করি ঠিক, কিন্তু তার জীবনের মধ্যে বৈবাহিক জীবন বা সামাজিক জীবনে আমরা তাকে কাছে টানতে চাই না। আমার একটা মেয়েকে যখন একটা নমুসলিমকে দিব, তখন আমি চিন্তা করি নমুসলিমের কে আছে, সে যদি মেয়েটাকে ছেড়ে চলে যায় আমি কার কাছে যাব। অথবা একটা ছেলেকে যদি একটা নমুসলিম মেয়েকে বিয়ে, একটা যদি আমার ছেলেকে দেই, তখন আবার চিন্তা করি যে আমার মেয়েটাকে ছেলের কাছে দিলাম, অথবা আমি আমার ছেলেটাকে বিবাহ করাইলাম, পরে কি হবে, তার সে তো শ্বশুর বাড়ি পাবে না, সে শাশুড়ি পাবে না, এরকম অনেক কিছু মনে করে আমরা আর নমুসলিম ভাইদের এই দিকটাকে খেয়াল করি না। তো আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যে কমপক্ষে এই ভাই বোনগুলিকে আমি নিজে থেকে আমল করা। আমি প্রথমে আমার নিজের আপন ভাইকে আমি আমার নমুসলিম এক বোনকে বিবাহ করিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমার আপন 2 খালাতো বোনকেও আমি দিয়েছি। যদিও আমাকে কিছুটা যুদ্ধ করতে হয়েছে, আমাকে পরিবারের অনেক লোকজন যখন আমার খালাতো বোনকে বিবাহ দেয়, তাদের খালাতো বোনের চাচা তারা অনেক এমন হুমকিও দিয়েছে, যদি কোনো সমস্যা হয় তো জুবাইরকে দেখে নিব। যাই হোক, আমি সব রিস্ক নিয়েছি আল্লাহর জন্য। আর আমি এটাও জানি আমাদের শেখ হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, উনি বলেন যারা মুসলিমদের খেদমত করেন আল্লাহ তাদেরকে ঠকান না। এটা আমি নিজেও দেখেছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমার অনেক নিজেদের মধ্যে যাদেরকে আমি এদিকে করেছি, সবাইকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুখে আছে। সাধারণ অন্যান্য মুসলিমদের থেকেও তারা অনেক দুনিয়াবি এবং অখরবি সব দিক দিয়ে তারা সুখী আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আবেদন করবো আমাদের সকল ভাই বোনদেরকে, সকল মুসলমান ভাই বোনদেরকে, যে আমরা মুসলিম ভাইদেরকে নিজের ভাই বানিয়ে নিব। আমার যদি 5টা সন্তান থাকে বা 3টা সন্তান থাকে, আমার যদি চতুর্থ আরেকটা সন্তান থাকতো, তাকে তো খোঁজখবর নিতে হতো। তা আমি এইটাকে আমার আরেকটা সন্তান বানিয়ে নিব, আমার মেয়েকে দিয়ে আমার জামাই বানিয়ে নিব, আমি আমার এরকম নিজের পরিবারের লোকজন বানিয়ে নিব। তাহলে নবীজির সুন্নাহর উপর আমল হবে, ভ্রাতৃত্ব বন্ধনের যে সুন্নাহ ছিল সেই সুন্নতের উপর আমরা আমল করতে পারবো। তাহলে আমরা সুন্নত জিন্দা হবে এবং ওই ভাই তার হাজারো পেরেশানি থেকে সেও বাঁচতে পারবে। আমাদের কাছে এখনো অনেক মুসলিম ভাই আছেন যাদের বিবাহ শাদী দরকার, কিন্তু আমরা যখন বলি যে আমাদের মুসলিম, অনেক কয়েকদিন আগে এক বোন আমাকে খুব ভালো করে বলছে আমার একটা পাত্রের খোঁজ দেন। তো আমি সব বলার পরে একজন মুসলিম ভাই, সে মাস্টার্স পাস সবকিছু বললাম, কিন্তু সব ভালো, সব পছন্দ, কিন্তু অপছন্দের দিক কোনটা, সে মুসলিম, তাতে এইভাবে না সেভাবে না। তো আমি বলবো যে আসলে এই ব্যথাগুলিকে নিয়ে আমি অনেক সময় আমি করার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে অনেক ভুক্তভোগী। তো শেষে আমি আমার ওই ভাইদের অন্তর রাখার জন্য, অথবা এটাকে সুন্নাহ জিন্দা করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি আমার নিজের পরিবারের লোকজনকে এদিকে করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই খেদমত জারি রাখেন, দাওয়াতের সঙ্গে সঙ্গে আপন করে নেওয়া, এটাই তো আসলে ইসলামের বৈশিষ্ট্য। আজকে এটা আমরা মুগ্ধতার সঙ্গে বলছি, কিন্তু ইসলামের এটাই আসল বৈশিষ্ট্য। একসময় এটা আলাদা মুগ্ধতার ব্যাপার ছিল না, আমরা যেহেতু একটা আর বানিয়ে নিয়েছি, এটা একটা আইব বানিয়ে নিয়েছি, সামাজিকভাবে জিনিসটাকে জটিল মনে করি, তারপরে যারা জটিলতাটাকে অতিক্রম করেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মুফতি জুবায়ের আহমদ সাহেব দাওয়াতের কাজ মুখে করছেন, দিল থেকে করছেন। আমরা জি 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 বলেন। আমি অনেক ভাই বোনরা অনেকে নিজেদের ফ্যাক্টরি থাকে বা বিভিন্ন কাজের কর্মসংস্থান ব্যবস্থা থাকে। তা আমি এক্ষেত্রে বলবো যে ওই ভাইরা যেন তাদেরকে যেখানে কোনো মসজিদের সামনে বিভিন্ন জায়গায় যখন কাউকে কালেকশন করতে দেখা যায়, এতে অনেক মুসলমান বা হিন্দু অমুসলিম সে ইসলাম কবুল করতে তার বাধার কারণ হয়। যে আমি যদি মুসলমান হই তো আমারও তো পরিণতি এই হবে যে আমার মসজিদে দাঁড়িয়ে কালেকশন করতে হবে। তো এই চিত্রটা যেন আমরা না দেখতে পাই, এই জন্য আবার আমাদের আরেক ভাই যেন ইসলামে আমার আচরণের কারণে মুসলমান হইতে বাধা যেন না হয়, এই জন্য আমি মুসলমান ভাইদেরকে বলবো যে আমাদের যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কোনো মসজিদে এই ধরনের ভাইকে দেখলে আমরা তাকে কাজ দিব, টাকা না দিয়ে কাজ দিব, এবং আমরা নিজেরা অবশ্যই মুসলিম ভাইদেরকে দাওয়াত দিব এবং তাদেরকে আমরা ভাই বানিয়ে তাদেরকে দিনের উপর চলার চেষ্টা করবো, এবং দিনের বিষয়গুলি আমরা তার তালিম তরবিয়তের বিষয়গুলি আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আফওয়ান আমি মাঝখানে আপনার কথার মাঝখানে। না না, বিলকুল বিলকুল, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আর অল্প সময় থাকবো। মুফতি আব্দুল মজিদ ভাই, আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা আপনারা করছেন। আজকে আমরা বাধ্য হয়ে সময় কম থাকার কারণে শেষ করে দিচ্ছি। মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, যে এই যে আমরা কাদিয়ানি সংকট নিয়ে কথা বললাম, তারা দাওয়াত দিল, মানুষের মধ্যে বিভ্রান্তির দাওয়াত দেয়। মুফতি জুবায়ের সাহেব বললেন যে মিশনারিরাও কোরআনের আয়াত ব্যবহার করে ভুলভাবে অনেক সময় দাওয়াত দেয়, ইসলামী পরিভাষা চালু করে দাওয়াত দেয়, এগুলি একটু ধোকার মতো ব্যাপার। নাগরিক অধিকার সবার আছে, কিন্তু ধোকা দেওয়ার অধিকার আসলে কারো নেই। এবং আমরা এই যে আজকে আলোচনা করছি, আমরা সচেতনতার জন্য করছি, নিজেদের যান বাঁচানোর জন্য করছি না, আমরা তাদেরকে কোনো চাপ সৃষ্টি করার জন্য করছি। আমরা আসলে মুসলিম সমাজের আত্মরক্ষাটাই আমাদের কাছে প্রধান ইস্যু, যে তারা যেন ধোকার শিকার না হয়, তাদের ইমান যেন ধোকার শিকার না হয়।
আমি মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছে বলবো, এই দাওয়াতি সময়ে যেখানে পশ্চিমা দেশগুলো দাওয়াত দিচ্ছে, ভিন্ন ধর্ম দাওয়াত দিচ্ছে, বিভ্রান্তিকর গ্রুপগুলো দাওয়াত দিচ্ছে নানা ধরনের ছলচাতুরি দিয়ে, এই সময়ে আমরা কি শুধু দাওয়াত দেব, না দাওয়াতের সঙ্গে সেবার তৎপরতাও আমাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত? জেলায় জেলায়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা আছে, যেখানে মানুষ বিপন্নতায় আক্রান্ত, যেসব অঞ্চলে বিপন্নতার সুযোগ নিয়েই বিচ্যুত গ্রুপগুলো, দলগুলো দাওয়াতের কাজ করে, সেখানে আমাদের মুসলমানদের, বিশেষ করে বিত্তবান মুসলমানদেরকে নিয়ে দায়ী সমাজের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? শুধুই কি মক্তব প্রতিষ্ঠা, শুধুই কি দিনই একটা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, না তাদের কর্মসংস্থান, তাদের জীবন জীবিকা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা বিদ্যা, তাদের স্কুল কলেজ, এমন সবকিছুর দিকে আমাদের ফিকির করা উচিত? এই সম্পর্কে মুফতি আব্দুল মজিদ ভাইয়ের কাছ থেকে একটু বক্তব্য চাই। জি মুফতি আব্দুল মজিদ ভাই। যে এই কথাটা আমি বলছি, তার আগে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি আমাকে এর আগের প্রশ্নে বলেছিলেন যে বাংলাদেশের কাদিয়ানীদের সাথে সহ অবস্থানের একটা কথা বলেছিলেন। সেখানে একটা কথা বলে রাখি যে কাদিয়ানীদের বাংলাদেশের সংবিধানের 41 ধারায় এটা উল্লেখ আছে, নিজ নিজ ধর্ম প্রচারের অধিকার আছে। কিন্তু বাংলাদেশের দণ্ডবিধির আবার 240 ধারা, 240 ঠিক না, 140 ধারা বাংলাদেশ দণ্ডবিধির একটা কথা উল্লেখ আছে, একটা আইন আছে যে কেউ পোশাক পরার স্বাধীনতা আছে, কিন্তু কেউ সেনাবাহিনীর পোশাক পরতে পারবে না, কেউ পুলিশ বাহিনীর পোশাক পরতে পারবে না। এখন পুলিশ বাহিনীর পোশাক পরতে পারবে না, সেনাবাহিনীর পোশাক পরতে পারবে না, এই আইনটাকে আপনি মনে করেন পোশাক পরার স্বাধীনতাকে খর্ব করেছে? নিশ্চয় নয়। বাংলাদেশের ব্যবসায়িক এবং কোম্পানি আইনের 11 নম্বর ধারায় উল্লেখ আছে যে নিবন্ধিত কোনো কোম্পানির নামে কেউ কোনো কোম্পানি খুলতে পারবে না। ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশকৃত বিশ্বাসের সমষ্টির নাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশকৃত বিশ্বাসের সমষ্টির নাম হচ্ছে ইসলাম। ইসলাম 1400 বছর ধরে এই বিশ্বাসগুলোর সমষ্টি নামে নিবন্ধিত হয়ে আছে। এখন যদি কেউ নতুন কোন বিশ্বাসকে তৈরি করে কোনো ধর্ম নাম দিতে চায়, তাহলে অন্য যে কোনো ধর্মের নাম দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম দিতে পারবে না। কেন ইসলাম দিতে পারবে না? ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশকৃত বিশ্বাসের সমষ্টির নাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কিছু বিশ্বাসের সমষ্টিকে যদি একটা ধর্মের নাম দিতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো নাম সে দিতে পারে, কিন্তু ইসলাম নাম দিতে পারবে না, কারণ ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশকৃত বিশ্বাসের সমষ্টিকে বলা হয়। তো ঠিক তেমনি ভাবে একটা লোকের পোশাক পরার স্বাধীনতা আছে। একই সঙ্গে উলামায়ে কেরাম আরেকটা কথা বলেন যে ইসলামের মৌলিক পরিভাষাগুলো ব্যবহার না করা, মসজিদ, নামাজ, মানে ইসলামের পরিভাষা ব্যবহার করতে পারবে না। জি জি, নামাজের জায়গাকে মসজিদ বলা, নামাজের জন্য আহ্বান করাকে আজান বলা, এবং ইবাদতকে নামাজ বলা। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যেমন উম্মুল মুমিনিন বলা হয়, তেমনি ভাবে মির্জা কাদিয়ানীর স্ত্রীকে উম্মুল মুমিনিন বলা। এই পরিভাষাগুলো ইসলামের একান্ত পরিভাষা। যেমন সেনাবাহিনীর পোশাক একান্ত সেনাবাহিনীর পোশাক, এটা কেউ পরতে পারবে না, কিন্তু এটার অর্থ এটা নয় যে পোশাক পরার স্বাধীনতাকে হরণ করা হয়েছে। তো ওটা যেমন পোশাক পরার স্বাধীনতাকে হরণ করা হয়নি, তেমনি ভাবে কাদিয়ানীদের জন্য যে কোনো নাম ব্যবহারের অনুমতি আছে, কিন্তু এটার অনুমতি নাই যে তারা ইসলামের এই পরিভাষাগুলো এবং ইসলামের নাম ব্যবহার করবে। কেন? তার কারণ হচ্ছে এটা একটি স্পষ্ট জালিয়াতি এবং প্রতারণা। এর সাথে আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের কোম্পানি আইনের 11 নম্বর ধারা উল্লেখ আছে নিবন্ধকৃত কোনো কোম্পানির নাম কেউ ব্যবহার করতে পারবে না। যেমন আপনি একটা গাড়ি, ঢাকায় একটা গাড়ির কোম্পানি খুললেন, এখন গাড়ি কোম্পানি খুলে আপনি যদি টয়োটা নাম দিয়ে দেন, জাপানের টয়োটা গাড়ি, তো প্রশ্ন হচ্ছে যে টয়োটা নাম তো জাপানের একটা কোম্পানির নাম, আপনি এই নামে কোম্পানি কেন খুলবেন? যদি আপনি খুলেন তাহলে আপনি আপনার প্রতারণা, আপনার মানে বাজারে চলার অযোগ্য পণ্যকে একটা প্রতিষ্ঠিত কোম্পানির নামে চালিয়ে প্রতারণা আশ্রয় নিচ্ছেন। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন দেখলো আমি এই সমস্ত কিছু বিশ্বাস তৈরি করেছি, এগুলো তো মার্কেটে চলবে, তখন সে কি করেছে, এগুলা এরকম একটা টয়োটা কোম্পানির মতো প্রতিষ্ঠিত নাম ইসলাম, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সেই ইসলাম নামটা ব্যবহার করে তারা এই প্রতারণা করতেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেক নবী যখন আসে, যে তার আগের নবীর যে দিন, সেই দিনের নাম পরিবর্তন করে রাখে। যেমন মুসা আলাইহিস সালাম এসেছেন, আসার পরে তিনি তার দিনের নাম রেখেছেন ইহুদি ধর্ম। ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি ইহুদি ধর্মকে পরিবর্তন করে নাম রেখেছেন খ্রিস্ট ধর্ম, নাসারা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি নাসারাকে পরিবর্তন করে ইসলাম রেখেছেন। মির্জা কাদিয়ানী
যেহেতু নবী এবং কাদিয়ানীরা তাকে নবী বলে বিশ্বাস করে, তো তাদেরও ইসলাম বাদ দিয়ে কোনো নতুন নাম রাখা উচিত, পুরাতন ইসলাম নাম রাখা উচিত নয়। কারণ নতুন করে কেউ যে নবী হয়ে আসে সে পুরাতন নাম পরিবর্তন করে রাখে। তো সেই হিসাবে মির্জা কাদিয়ানী ইসলাম নামকে বাদ দিয়ে নতুন কোন নামে রাখা উচিত, এবং এই নাম রাখার স্বাধীনতা আছে, কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু ইসলাম নাম দিতে পারবে না। এটা হচ্ছে কথা। তো আপনি যে কথাটা এখানে বলেছিলেন যে শুধু কি আমাদের বক্তব্য প্রতিষ্ঠা এবং কর্মশালা করা উচিত, না আরো কিছু সেবামূলক কাজ করা উচিত? এখানে আপনাকে বলে রাখি, কোরআন মজিদে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, কুরবানির গোশতের ব্যাপারে আল্লাহ বলছেন যেগুলো মানুষকে খাওয়াও। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইউতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের একটা গুণাবলী বয়ান করতেছেন যে তারা জেলখানার কয়েদিদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে খানা খাওয়ায়। তো খানা খাওয়ানো, মানুষের মুখে খাবার তুলে দেওয়া, মানুষের পরনে পোশাক তুলে দেওয়া, মানুষের ভিটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া, মানুষের কর্মসংস্থান করে দেওয়া, এগুলোতে এমন শিক্ষা যে শিক্ষাগুলো পৃথিবীর মানুষকে শিখিয়েছে নবীরা, পৃথিবীর মানুষকে এগুলো শিখিয়েছেন নবীরা। সুতরাং মদিনাতে যাওয়ার পরে মক্কা থেকে যে যে সাহাবী হিজরত করেছে তার কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ রসুল করেছেন, তার থাকার জায়গার ব্যবস্থা আল্লাহ রসুল করেছেন। সুতরাং যদি এটা আল্লাহ রসুল করে থাকেন, তো আল্লাহ রসুলের উত্তরাধিকার আমরা যারা এখন আছি তাদেরও দাওয়াতি কাজের অংশ মনে করে এই ধরনের সেবামূলক কাজ চালিয়ে যেতে হবে। আপনার মনে আছে, আপনার নিশ্চয় স্মরণ আছে, বুখারী শরীফের 2য় বা 3য় পৃষ্ঠায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে ফিরে এসেছেন, ফিরে এসে বললেন যে খাদিজা, এই ব্যাপার আমি তো এক ফেরেশতাকে দেখেছি এই আকৃতির, আমি তো ভয় পেয়ে গেছি। তো আল্লাহ রাসূল ভয়তে কাঁপতেছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন ইন্নাকা তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, বলে আপনার কোনো সমস্যা না, আপনি পেরেশান হবেন না, আপনি তো অসহায়কে সহযোগিতা করেন, আপনি তো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করেন, আপনি তো স্বাবলম্বীহীন মানুষের স্বাবলম্বীর ব্যবস্থা করেন। সুতরাং আপনি তো মানুষের মাথায় পড়ে যাওয়া বোঝাকে উঠায় দেন। যে এই কাজগুলি করে সে কখনোই ধ্বংস হতে পারে না, শেষ হতে পারে না, নষ্ট হতে পারে না। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কাবাসী ইসলাম কবুলের কারণে মক্কা থেকে বের করে দিচ্ছিল, তখন ইবনু দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাস্তায় দেখা হয়েছে। রাস্তায় দেখা হয়ে বলছে, আবু বকর তোমাকে বের করা হচ্ছে, অমিসলুকা লা ইউখরাজ, তোমার মতো মানুষকে কখনো একটা শহর থেকে বের করে দেওয়া উচিত নয়। কেন? বলে তুমি তো মানুষের বোঝা উঠিয়ে দাও, মানুষকে সহযোগিতা করো, অসহায়দের ঘরে খাবার পৌঁছাও, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। তো যেই কাজগুলি করে তাকে কখনো একটা শহর থেকে বের করে দিলে সেটা সেই শহরের মানুষের কখনো কল্যাণ কামনা হতে পারে না, কল্যাণজনক হতে পারে না। যদি এটা আবু বকরের কাজ হয়, যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হয়, তাহলে এটা এখন ওলামা ইকরামের কাজ, নবীদের ওয়ারিসদের কাজ, উত্তরাধিকারদের কাজ, মুসলমানদের কাজ। সুতরাং যদি এটা মুসলমানদের কাজ হয়, ওলামা ইকরামের কাজ হয়, তাহলে বক্তব্য প্রতিষ্ঠা যেমন আমাদের একটা দায়িত্ব, দাওয়াতের কাজ করা আমাদের একটা দায়িত্ব, তেমনি ভাবে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়া, তার পরনে পোশাক করে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব। এটা আমাদের, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার মনে করি নিজেদেরকে, আর আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে নিজেদেরকে আছে বলে মনে করি, তাহলে এটা আমাদের করতে হবে। সুতরাং আমাদের এই সবগুলিকে আমাদের দাওয়াতের অংশ বানাতে হবে, আর যখনই বানাবো তখনই আমাদের এটা সফল হবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাতিল যে রাস্তা দিয়ে আসে হককে সেই রাস্তা দিয়ে চলতে হয়, বাতিল যে রূপে আসে সেই রূপে হককে চলতে হয়। তো এখানে মনে রাখতে হবে, খ্রিস্টানরা সাধারণ মানুষকে যে ইসলাম থেকে দূরে সরাচ্ছে, তা ওদের হাতিয়ার হচ্ছে কি? মানুষের মুখে খাবার তুলে দেওয়া। ওদের হাতিয়ার হচ্ছে চিকিৎসা, ওদের হাতিয়ার হচ্ছে অন্ন বস্ত্র তুলে দেওয়া। এটা যদি ওদের মাধ্যম হয়ে থাকে, এটা যদি ওদের সিস্টেম হয়ে থাকে, তাহলে হককে যখন মানুষের কাছে পৌঁছতে হবে, তো এই রাস্তা দিয়ে পৌঁছতে হবে, কারণ বাতিল এই রাস্তা দিয়ে আসতেছে। সুতরাং শুধুমাত্র দাওয়াতের কার্যক্রমের দ্বারা হয়তো আমরা বেশি দূর অগ্রসর হতে পারবো না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলোকে আমরা সাথে নিয়ে না চলি। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় পাঠক দর্শক যে যেখানে আছেন সবাইকে আমরা আন্তরিক শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং এখন শুধু নয় যারা পরে দেখবেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের দুজন সম্মানিত আলোচক অনেক চমৎকার করে প্রসঙ্গের উপরে, বিষয়ের উপরে আলোচনা করেছেন। আমি নিজে বুঝি, আপনারাও যারা অনুভব করছেন, যে যদি আজকে তাদেরকে আরো 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া যেত এবং বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা উঠানো হতো তাদের সামনে, তারা দীর্ঘ সময় পর্যন্ত হৃদয়ের আবেগ নিয়ে কথা বলতেন। কারণ তারা এই বিষয়গুলোতে আবেগ লালন করেন, তারা কাজ করেন, তারা ময়দানে কাজ করেন, আবেগ লালন করেন, পড়াশোনা করেন। মুফতি জুবায়ের সাহেব নিজে দাওয়াতের উপরে কর্মশালা করেন, প্রশিক্ষণ করেন, সফর করেন। মুফতি আব্দুল মজিদ ভাই নিজে এই কাদিয়ানি ইস্যুটা নিয়ে তার পড়াশোনা আছে, সফর আছে, দাওয়াত আছে, মেহনত আছে। আমরা 2টা জিনিস এখান থেকে আজকে সবক নিতে পারি। একটা হলো
আমাদের নিজেদের এবং গোটা বাংলাদেশের মানুষের, মুসলমানের, আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, আমরা এখানকার কথাটাই বলছি, সতর্কতার জন্য তথ্যগত একটা সচেতনতা আমাদের দরকার। এটা কর্মশালার মাধ্যমে, বইপত্রের মাধ্যমে, যেন কোনো ইসলাম বা ইমান থেকে খারেজ করে নেওয়ার, সেটা একদম প্রতিষ্ঠিত ভিন্ন কোনো ধর্মের লোক হোক অথবা মুসলমান পোশাক পরে এসে ইমান হরণকারী কোনো গ্রুপ হোক, তাদের দ্বারা মানুষ যেন ধোকা না খায়। এজন্য আলেম ওলামা লেভেলে সারা দেশে এবং সাধারণ মুসলমান লেভেলে সচেতনতার একটা কর্মশালা, প্রশিক্ষণ, পড়াশোনা, জানাশোনা এটা দরকার। এবং যখনই সন্দেহজনক কোনো কিছু হবে, আলেমদের কাছ থেকে এটা বোঝা পরামর্শ দরকার যে এই দাওয়াত কবুল করার মতো কিনা, যেন আমি গুমরাহি থেকে বাঁচতে পারি, অন্তত ইমান হরণের মতো গুমরাহি থেকে বাঁচতে পারি। দ্বিতীয়ত হলো, আমরা আমাদের সমস্ত দাওয়াতির কাজকর্মের সঙ্গে সঙ্গে মুফতি আব্দুল মজিদ ভাই সুন্দর বলেছেন, আমি তার সঙ্গে সংযোগ করব, এটা আলেমদের জিম্মাদারি, কিন্তু এর সঙ্গে সঙ্গে মুসলমান সমাজেরও জিম্মাদারি। যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন এই সমাজে, তারা অনেক জায়গায় টাকা পয়সা খরচ করেন, অনেক চ্যারিটি ফান্ডে টাকা খরচ করেন, কিন্তু আমাদের দাওয়াতি কাজের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নানান প্রান্তগুলোতে, সীমান্তগুলোতে, একদম বিপন্ন অঞ্চলগুলিতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা দাওয়াতের মেহনত করবেন, ওই দাওয়াতের মেহনতের সঙ্গে সংযুক্ত করে একটা ছোট্ট হাসপাতাল করে দেওয়া, ওখানে মানুষের মধ্যে দান খয়রাত করা, মানুষের দারিদ্র দূর করা, বিপন্নতা দূর করা, কষ্ট দূর করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এবং ইসলামের বৈশিষ্ট্য, এই জিনিসগুলো যদি আমরা করি, তাহলে আমরা মূলত ইসলাম আর ইমানের প্রচার করলাম, এটা প্রধান কাজ, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা জাতীয় হেফাজত করলাম, জাতি এবং এই জাতির সার্বভৌমত্ব রক্ষা এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা, এই জাতির মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার কাজ হবে। তা না হলে এমন হবে, আমরা যদি এই জায়গাগুলিতে উদাসীন থাকি, দেখা যাবে পার্বত্য অঞ্চলের মতো একটা অঞ্চল একসময় এমন ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারে যে আমাদের প্রতিরক্ষাগত একটা ইস্যু হয়ে যেতে পারে। পৃথিবীর বহু দেশে এটা হয়েছে। এমন হতে পারে আমাদের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। আমরা যদি আমাদের সীমান্ত অঞ্চলগুলোর ব্যাপারে গাফেল হই, তাহলে এমন হতে পারে যে ওই অঞ্চলগুলিতে এমন ধ্যান ধারণা নিয়ে বিভিন্ন গোষ্ঠী গজিয়ে উঠবে, যারা আমাদের নাগরিক জীবনের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে, আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক সত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এজন্য আমি মনে করি আজকের মজলিস, এখানে দুজন সম্মানিত আলোচক আলোচনা করেছেন, তাদেরকে আমি সঙ্গ দিয়েছি। ইসলাম টাইমস আপনাদের সামনে আলোচনাগুলো পেশ করেছে। আমরা এটা সংযুক্ত করতে চাই যে আমাদের ইমান, আমাদের আমল, আমাদের ধর্ম বাঁচানোর জন্য, আমাদের আখেরাতকে নাজাতওয়ালা আখেরাত করার জন্য এবং আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে অক্ষুণ্ণ করার জন্য আসুন আমরা দাওয়াতি একটি জাতি হিসেবে পরিচিত হই। আমরা যদিও এই দেশে অনেক ধরনের ধর্মগোষ্ঠী এবং জাতি গোষ্ঠী রয়েছেন, তাদের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের থাকবে, কিন্তু আমাদের ইসলামের দাওয়াত যেন আমরা বন্ধ না করি। আমরা বিশ্বাস করি যেহেতু যে ইমানের থেকে বাইরে থাকলে আবাদুল আবাদ, বাদাল মৌত, মৌতের পরে তার জাহান্নামের জিন্দেগি চলে আসতে পারে। এই জন্য ওখান থেকে আমাদের মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টাটা আমাদের করা দরকার, এবং একই সঙ্গে ধোঁকা থেকে বাঁচানোর চেষ্টাও আমাদের করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দুই সম্মানিত আলোচক মুফতি জুবায়ের আহমদ সাহেব, মুফতি আব্দুল মজিদ সাহেব, তাদেরকেও আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই ইসলাম টাইমসের পক্ষ থেকে। আমাদের অগণিত দর্শক পাঠক দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা এখন রয়েছেন, যারা সামনেও দেখবেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।